As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সাবধানের 220তম রেকর্ডেড পর্ব। এই পর্বে আপনাদের বিভিন্ন নির্বাচিত প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব ঘণ্টাব্যাপী। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো জিজ্ঞাসা মন্তব্যের ঘরে বাংলায় লেখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা বেশি থেকে বেশি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনাদেরকে লাইভের শুরুতে আমরা বিভিন্ন সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন চলমান প্রজেক্ট বা আপডেট সম্পর্কে ধারণা দিয়ে থাকি। তার ধারাবাহিকতা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাচ্ছি। আস-সুন্নাহ ফাউন্ডেশন ইফতার বিতরণ কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সর্বাত্মক সহযোগিতা ছিল। 10,000-এর অধিক পরিবারের কাছে সারা মাসের ইফতারের সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। সেই সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্ট সেটিও চলমান রয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। মাগুরা, যশোর সহ একাধিক জেলা ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে এবং বাকি জেলাগুলোতে বাস্তবায়নের জন্য আমরা অপেক্ষমান আছি এবং কাজ চলমান আছে। সেই সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ আলহামদুলিল্লাহ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আমাদের কোরআনের বার্তা, তারাবির সালাতে কোরআনের বার্তা বইটি নিয়ে যে কম্পিটিশনের ঘোষণা আমরা দিয়েছি, সেটার মক পরীক্ষা হয়েছে। ইনশাআল্লাহ যথারীতি রমজানের শেষ শুক্রবার তথা 25শে রমাদান বাদ ফজর, শুক্রবার বাদ ফজর ইনশাআল্লাহ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কেউ এই বইটি পড়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং 3 লক্ষ টাকা পুরস্কার ইনশাআল্লাহ বিদিল্লাহ বিজয়ীদের মধ্যে বিতরণ করা হবে। সেই সাথে ইনশাআল্লাহ 27শে রমাদান আপনাদের জন্য একটি চমক আসছে, একটি বিশেষ ঘোষণা আসছে। বছরব্যাপী একটি কোরআন এবং হাদিস পিপাসু মানুষদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা আসছে। আশা করছি এটার জন্য আমরা অপেক্ষায় থাকব। সেই সাথে আমরা জানি যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাকাত তহবিল থেকে আমরা স্বাবলম্বীকরণ প্রজেক্ট পরিচালনা করে থাকি, অন্যান্য প্রজেক্টগুলো পরিচালনা করে থাকি। সেখানে আপনাদের অংশগ্রহণ করবার সুযোগ রমাদান উপলক্ষে আরও বেশি হয়ে থাকে বিধায় সেখানে আমরা সাধ্য অনুযায়ী যেন শরীক থাকতে পারি, সেই আহ্বান আমি সবার প্রতি রাখছি। এবং একটি আপডেট দিয়ে শেষ করতে চাই এই পর্ব। সেটি হলো যে আপনারা জানেন গত বছর ঈদ উল ফিতরে আমরা উন্মুক্ত মাঠে ঈদের সালাত আদায় যেটি হারিয়ে যাওয়া সুন্নাহ, শহর তো বটেই, গ্রাম থেকেও হারিয়ে যাচ্ছে অনেকটা, সেই সুন্নাহ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি গত বছর এবং আপনাদের ব্যাপক সাড়া আমরা পেয়েছি। সেখানে এত হাজার মানুষ হবে সেটি আমরা চিন্তাও করিনি। আলহামদুলিল্লাহ পুরো মাঠ টয়টম্বুর হয়ে গেছে। এই বছর সেখানে আর আমরা ভিন্ন মাত্রা যোগ করেছি। গত বছর বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড ছিল, এবছর বড়দের জন্য বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলার আয়োজন ব্যবস্থা থাকবে, পুরস্কার বিতরণের ব্যবস্থা থাকবে, খেজুর পানি আপ্যায়নের ব্যবস্থা থাকবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পর্যাপ্ত পার্কিং তো থাকছেই। সো ঈদ উল ফিতরের সালাত ঢাকা যারা আছেন তাদেরকে আমরা আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স সংলগ্ন ঈদগাহ মাঠে আদায় করার উদাত্ত আহ্বান রাখছি। চলুন তাহলে আমরা এবার প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। তানভীর রহমান আপনি লিখেছেন, আমার বাবা মারা গেছেন গত সপ্তাহে। আমার মা এবছর হজে যাওয়ার টাকা জমা দিয়েছিলেন। তিনি কি এবছর হজে যেতে পারবেন? আপনার বাবা যদি মারা যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 4 মাস 10 দিন পর্যন্ত আপনার মাকে ইদ্যত পালন করতে হবে। এই সময়ের মধ্যে তিনি কোনো দিকে বের হবেন না। যেহেতু আপনার বাবা মারা গেছেন, সো আপনার মা 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পর যদি হজে যেতে পারেন, সে সুযোগ তো সম্ভবত থাকছে না। যদি সে সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা করার সুযোগ আছে, অর্থাৎ তিনি ইদ্যত পালন করে তারপর হজে গেলেন, শেষের দিকে ফ্লাইট যদি করা যায়। কিন্তু রমাদানের এই পর্যায়ে এসে 4 মাস 10 দিন তো আর সময় থাকছে না। তো এরকম পরিস্থিতিতে আপনার মায়ের জন্য হজের এই বুকিংটা ক্যান্সেল করে পরবর্তী বছর হজের প্ল্যান করতে হবে এবং এবছর ইদ্যত পালন করা আবশ্যক। মারুফ হাসান আপনি লিখেছেন, সম্প্রতি মৌলভীবাজারে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের 6 সদস্য মারা যান। মারা যাওয়ার পর বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায় বিদ্যুতের লাইন বসানোর পর তারের নিচে ঘর করেছিলেন ফয়জুর। আমরা এখন বিদ্যুতের তারটি সরিয়ে নিব। স্পষ্ট এখানে দায়িত্ব অবহেলা ছিল। এরকম ঘটনার জন্য কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন? দেখুন, আমাদের এই দেশের মতো এত লম্বা লম্বা কথা বলা
নেতাদের দেশ, আরেকটি পাওয়া কঠিন হবে সম্ভবত, যে দেশে আসলে কোনো আইনের শাসন বলতে কিছু আছে বলেই আমরা সাধারণ মানুষ অন্তত মনে করি না। এখানে আপনি দেখবেন যে একের পর এক মানুষ মারা যাচ্ছে, নাম দেওয়া হচ্ছে দুর্ঘটনা, সেখানে কারো না কারো দায়িত্ব থাকছে, কারো না কারোর অবহেলা থাকছে, কারো না কারোর উপরে দায় বর্তাচ্ছে, কিন্তু কেউ সে দায় নিতে রাজি নন। বিদ্যুতের তার এর নিচে ঘর যদি হয়ে থাকে তাহলে সেই ঘর নির্মাণ হওয়ার থেকে নিয়ে আজও পর্যন্ত এটা দেখভাল করার দেখার মতো কেউ কি ছিল না। এবং এখন বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে তার সরিয়ে নিচ্ছেন, তার মানে আগে তার দেওয়াটা ভুল ছিল। তাহলে সে ভুলের খেসারত দিতে হলো একটা ফ্যামিলিকে, একটা পরিবারের 6 সদস্যকে, তো সেই খেসারতের মূল্য কি এদেরকে দিতে হবে না? বাস্তবতা হলো যে আমাদের সমাজে প্র্যাকটিসটা যা, তাতে কাউকে এর জন্য কোনো মূল্য দিতে হবে না। যার হারাবে সে বুঝবে এবং সে আক্ষেপ করবে, তার আফসোস থাকবে এবং তার কষ্ট নিয়ে সে দিনাতিপাত করবে। এ হলো আমাদের সমাজ বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায়পরায়ণ শাসক গোষ্ঠী, আইনের শাসন প্রতিষ্ঠা হয়, সভ্য সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা এই মানুষগুলোর শাহাদাতের মৃত্যু যেন হয়, শাহাদাতের মর্যাদা যেন হয়, আমরা তাদের জন্য সে দোয়া করা ছাড়া আমাদের মতো অক্ষম মানুষদের আসলে আর কী বা করার আছে। খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক অধ্যায় এটি আমাদের জন্য, যে একের পর এক মানুষ মারা যায় কিন্তু এই মৃত্যুগুলোর জন্য কোনো দায় নিতে হয় না সংশ্লিষ্ট কাউকেই। এবং এই রকম একটা অনাচার, এরকম একটা বিশৃঙ্খল, এরকম একটা অনিয়মের দেশ, সেটাতে আবার দেখা যাবে যে আমাদের নেতাদের কথার কত ফুলঝুরি, কত চাপাবাজি, কত কথা তাদের। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদের নেতাদেরকে হেদায়েত দান করুন। আইনের শাসন যেন প্রতিষ্ঠা হয়। পৃথিবীর কোনো সভ্য সমাজে মানুষের মৃত্যুর জন্য কেউ দায় নিবে না, এবং যার হারাবে সে শুধুমাত্র ধুকে ধুকে মরবে, এরকমটি কোনো সভ্য সমাজে আদৌ কি কল্পনা করা যায়? আমার তো মনে হয় না। যারা পৃথিবীর বিভিন্ন দেশের প্রচলিত আইনের শাসন সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখেন, যে আমাদের চাইতে অনেক পিছিয়ে থাকা দেশও এ সমস্ত দিক থেকে তারা অনেক এগিয়ে, বাট আমাদের দেশটা অদ্ভুত একটা দেশে পরিণত হয়েছে, যে এখানে কোনো আইনের শাসন বলতে কিছু নাই, মানুষ জীবনের কোনো মূল্য নাই। কে মারা গেল, কদিন আগে ছাদের উপর থেকে টব না যেন ইট পড়ে এক ভদ্রলোক বা ভদ্র মহিলা মারা গেলেন, কেউ কাউকে দায় নিতে বাধ্য করা হয়নি। তো এই অনিয়মের দেশে আমাদের প্রত্যেকে নিজের সেফটি নিজেকে খেয়াল করতে হবে এবং নিজের নিরাপত্তার বিষয়ে নিজেকে নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলা নিহত মানুষগুলোকে সাহায্যের মর্যাদা দান করুন, তাদের জীবিত যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে আল্লাহ তাআলা শোক সইবার সামর্থ্য দান করুন। ফারিহা তাসনিম আপনি লিখেছেন, কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে। আত্মহত্যার জন্য নিজের সহপাঠী ও 2 শিক্ষককে দায়ী করেছে। আরেক শিক্ষার্থী নিজের শিক্ষকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছে। এ ধরনের অহরহ ঘটনা ঘটছে, প্রতিকারের উপায় কি? দেখুন, প্রতিকারের উপায় তো একেবারে পরিষ্কার। আমরা যতদিন পর্যন্ত আমাদের ধর্মীয় শিক্ষাটাকে আমাদের জন্য অপ্রয়োজনীয় মনে করব, যতদিন পর্যন্ত এটাকে বোঝা মনে করব, যতদিন পর্যন্ত নৈতিক শিক্ষাকে আমরা ইগনোর করব, ততদিন পর্যন্ত এই ধরনের পরিস্থিতি থেকে আমরা উত্তরণের কোনো পথ খুঁজে পাবো না। আমাদের সমাজ থেকে যখনই নৈতিক শিক্ষার বালাই এটাকে দূর করে দেওয়া হয়েছে, এটা যখন আমরা রাখি নাই, তখন থেকে কিন্তু এ ধরনের অধপতনগুলো অনেক বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। এবং যারা বলে যে শিক্ষক বাবার মতো, আমার মনে হয় এই ধরনের ঘটনাগুলো তাদের গালে চপট আঘাতের মতো। বাবাই, শিক্ষক বাবার মতো হতে পারেন না, বরং একজন অ্যাডাল্ট নারী পুরুষ, তারা শরিয়া যাদেরকে মাহরামের তালিকা রেখেছেন, বাবা, ভাই, এরকম আরও যারা আছেন, তারা ছাড়া আর যারা গায়ে মাহরাম আছেন তাদের সাথে আসলে তথাকথিত বাবার মতো, তথাকথিত ভাইয়ের মতো এ ধরনের কোনো সম্পর্ক করে তাদের সাথে পর্দার বিধানকে ইগনোর করা বা পর্দার বিধানকে লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। সেই পথে যারাই পা বাড়াবে তারাই তার করুণ পরিণতি বরণ করবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদেরকে পর্দা মেনটেন করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে তাদের ধর্মীয় চর্চা করতে দেওয়া হচ্ছে না। এরকম অস্থিরতা বাংলাদেশে আগে কখনো হয়েছে, এরকম ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে শিক্ষা খাতে, অন্তত এটা আমার মনে হয় কেউই বলতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করুন এবং আমাদের বন্ধুকে বোঝার তৌফিক দান করুন ইসলাম কেন নারীদেরকে পর্দার ব্যাপারে যত্নশীল হতে বলেছে, কেন এটাই নারীর মূল রক্ষা কবচ, কেন এটাই নারীর সবচেয়ে বড় সম্ভ্রমের ব্যাপার, সম্ভ্রান্ত হওয়ার প্রমাণ, সেটি বুঝবার সুযোগ বোধহয় সমস্ত ঘটনাগুলো থেকে আমাদের তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।
ফারুক লিখেছেন, আমি একজন প্রবাসী, বাড়ি থেকে বিয়ের জন্য মেয়ে দেখা হয়েছে, পরিবারের সবাই রাজি, বিয়ের আগে হবু বউয়ের সঙ্গে কথা বলা কি জায়েজ হবে? ভাই ফারুক, আপনি বিয়ের আগে হবু বউয়ের সাথে একান্ত তার সম্পর্কে ব্যক্তিগত তথ্য উপাত্তগুলো জানার জন্য কথা বলতে পারেন, অর্থাৎ যাচাইয়ের অংশ হিসেবে কথা বলতে পারেন। সেটা হতে হবে অবশ্যই শরিয়ার যে সীমানা আছে সেখানে থেকে, অর্থাৎ স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জুড়ে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আমাদের দেশে আজকাল বিয়ের আগে তথাকথিত বোঝাপড়ার নামে, এঙ্গেজমেন্টের নামে স্বামী স্ত্রী সুলভ একান্তে সময় কাটানো, একান্ত আলাপচারিতা এবং বিভিন্ন ট্যুরে যাওয়া, এরকম বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো খুবই গর্হিত ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্ট হারাম, জেনা এবং এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি আপনার হবু স্ত্রীর সাথে, যার সাথে বিয়ে বিষয় পাকাপাকি হয়েছে, তার থেকে আপনি তার ব্যক্তিগত কোনো তথ্য উপাত্ত জানার চেষ্টা করতে পারেন। সেগুলোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আলাপচারিতা আপনি করতে পারেন, এর বাইরে না। অপ্রয়োজনীয় আলাপ, বোঝাপড়ার নাম দিয়ে ঘন্টায় ঘন্টা, দিনকে দিন সেটা করবার কোনো সুযোগ নেই। যদি সেটা করতে চান তাহলে সেক্ষেত্রে আগদ করে ফেলতে হবে। আগদটা করে তারপরে আপনি তার সাথে স্বামী স্ত্রী সুলভ একান্ত আলাপচারিতা করতে পারবেন। এমডি রুবেল আপনি লিখেছেন, রোজা অবস্থায় কাজ করতে গিয়ে নাকে ধুলাবালি গেলে রোজা হবে কিনা? দেখুন, অনিচ্ছাকৃতভাবে নাকে ধুলোবালি এগুলো যদি প্রবেশ করে তার কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে আমাদেরকে অবশ্যই যত্নশীল থাকতে হবে যে রোজা অবস্থায় আমাদের পেটে যেন মুখ দিয়ে, নাক দিয়ে কোনো কিছু প্রবেশ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। বাকি চলাফেরা করতে গিয়ে বিশেষ করে আমরা যে ঢাকার কথা যদি বলি, তাহলে ঢাকা যে আপনার ধুলোর শহর, সেখানে চলবো আর ধুলো ঢুকবে না তা তো আসলে সম্ভব না। কোনো না কোনোভাবে আমাদের নাকে মুখে ধুলো প্রবেশ করে। তো এরকম পরিস্থিতিতে বা এরকম জায়গায় যদি ধুলোবালি আমাদের ইচ্ছার বাইরে প্রবেশ করে, এমনকি কাজ করতে গিয়ে দেখা যায় যে কাজের ফাঁকে এরকম চলে আসে নাকে মুখের ধুলোবালি, তো এগুলো ইচ্ছার বাইরে প্রবেশ করলে কোনো অসুবিধা নেই, রোজা ভঙ্গ হবে না। আর এমনিতে খেয়াল রাখতে হবে যতটুকু সম্ভব যাতে ভেতরে ধুলোবালি না যায়। অহেতুক বারবার থুতু ফেলে ফেলে মুখ পরিষ্কার করার আলাদা কসরত করার কোনো প্রয়োজন নেই। তবে এমনি সাধারণ যত্নশীল থাকলেই হবে যেন নাক মুখ দিয়ে কোনো কিছু প্রবেশ না করে। এর বাইরেও যদি কাজ করতে গিয়ে বা চলতে গিয়ে ধুলাবালি প্রবেশ করে ফেলে, ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে। আমরা যখন মুখে অনুভব করব ধুলাবালি, তখন থুতু ফেলে দিলেই হবে শুধুমাত্র। নাইমুল ইসলাম আপনি লিখেছেন, কিছুদিন আগে একটি মেডিকেল কলেজের শিক্ষিকা নবীর শানে বেয়াদবিমূলক মন্তব্য করে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে আবার ক্ষমাও চায়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের ঘটনা বিস্তার লাভ করছে, কর্তৃপক্ষ নানা সময়ে প্রশ্রয় দিচ্ছেন। সাধারণ শিক্ষার্থী হিসাবে এক্ষেত্রে আমাদের করণীয় কি? সাধারণ শিক্ষার্থীদের তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত। ইমানের এই সমস্ত বিষয়গুলোতে আসলে কোনো কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এদেশে কয়েকজন সংখ্যালঘু উগ্র নাস্তিক ইসলাম বিদ্বেষী শিক্ষক বা প্রিন্সিপাল বা ভিসি বা যে হন না কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা যদি গণমানুষের চিন্তা বিরোধী, বিশ্বাস বিরোধী কোনো কিছু চাপিয়ে দিতে চায়, তাহলে অবশ্যই একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের সেখানে প্রতিবাদ করতে হবে এবং জোরালো প্রতিবাদের মাধ্যমে সমস্ত অন্যায়কে থামাতে হবে। এবং এর উদ্যোগ যদি আমরা না নিই, তাহলে আজকে তারা যদি এক কদম অগ্রসর হয়ে থাকে, কালকে 2 কদম অগ্রসর হবে, এরপরে হয়তো আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তারা আমাদেরকে করবে। এই জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে এই সমস্ত অনাচারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এরপর প্রশ্ন করেছেন সিনহা তারানু, আপনি লিখেছেন, নামাজ কয়েক রাকাত পড়ার পর মনে থাকে না কয় রাকাত পড়লাম, এরকম ঘটনা ঘটলে করণীয় কি? বোন সিনহা তারানুম, আপনার প্রশ্ন উত্তর হলো যে যদি রাকাত সংখ্যা নিয়ে আমাদের সন্দেহ হয়, কনফিউশন তৈরি হয়, তাহলে দেখতে হবে যে কোনটার দিকে আমাদের প্রবল ধারণা হয়। 3 এবং 4 নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে বেশিরভাগ মনে হচ্ছে 3, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাই ধরে নেব এবং শেষে সিজদা সাহু দিয়ে নেব। আর যদি মনে হয় না 4 হওয়ার সম্ভাবনাই বেশি, 3-এর দিকে হালকা ঝোঁক আছে, তাহলে সেক্ষেত্রে 4 ধরে রেখে নামাজ শেষ করব এবং শেষে সিজদা সাহু দিয়ে নেব। অর্থাৎ এক কথায় আমাদের মনের ধারণা প্রবল হবে যেদিকে, সেটাকে ধরে আমরা সালাত শেষ করব, শেষে সিজদা সাহু দিব। আর যদি আমাদের কোনো এক দিকে ঝোঁক না হয়, বরং আমরা ঠিক মাঝে দাঁড়িয়ে থাকি, 3 বা 4 এই দুইটার কোনোটি আমি বলতে পারছি না, একইভাবে 2 বা 3 রাকাত নিয়ে সন্দেহ যখন হবে, দ্বিতীয় না তৃতীয়, সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে আমি যদি মাঝখানে দাঁড়িয়ে থাকি, একেবারে 2 বা 3 কোনটার দিকে আমার মন খুব বেশি না ঝোঁকে, তাহলে সেক্ষেত্রে আমরা কমটা ধরে নিয়ে সালাত শেষ করব এবং এক্ষেত্রে শেষে সিজদা সাহু দিয়ে নিতে হবে। এবং এরপরে পরিষ্কার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। অর্থাৎ 2 এবং 3 আমি ঠিক মনে করতে পারছি না এবং কোনো একটার দিকে আমার মন যে ঝুঁকছে তাও না,
50-50 মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি 2 ধরে নিব। 3 এবং 4-এর মধ্যে সন্দেহ হলে 3 ধরে নিব। এটা হলো যখন কোনো একটা দিককে আমি বেছে নিতে না পারবো বা কোনো একটা দিকে আমার প্রবল ধারণা বা ঝোঁক তৈরি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কমটা ধরে নিয়ে আমরা সেজদা সৌদি নামাজ পড়বো, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এবং নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয়, রাকাত সংখ্যা নিয়ে ডাউট না হয়, সেজন্য মনোযোগ ধরে রাখার যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। নামাজ যেন অন্য মনস্ক না হয়, আমরা সেদিকটা ব্যাপারে যত্নশীল হতে হবে। সোহেল হোসেন আপনি লিখেছেন, প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিল সৌদি নারী। এরকম একটা সংবাদ প্রচারিত হয়েছে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে। সঙ্গে সৌদি আরবের কালিমা খচিত পতাকা হাতে স্বল্প বসনা নারী। বিষয়টা কিভাবে দেখেন? বিষয়টা অন্য সমস্ত সাধারণ মুসলিমের মতো আমরাও খুবই দুঃখজনক বিষয় হিসেবে দেখি, খুবই বেদনাদায়ক বিষয় হিসেবে, ঘটনা হিসেবে দেখি। সৌদি আরব এত বছর অংশগ্রহণ করেনি, তাহলে কি তাদের সেই সিদ্ধান্ত ভুল ছিল? নারীকে মুক্তির নামে, নারীকে স্বাধীনতার নাম দিয়ে আজ গোটা পৃথিবীতে নারীবাদীরা মেয়েদেরকে পণ্যে পরিণত করেছে এবং এত বাজে উপস্থাপন করেছে যেন পণ্য ছাড়া আর নারী কিছুই নয়। সর্বত্র নারীকে পণ্য হিসেবে উপস্থাপনের এক মহোৎসব যেন চলছে। এর মধ্যে এই মিস ইউনিভার্স যে কম্পিটিশন সারা পৃথিবী জুড়ে হয়ে থাকে, সেটা যে কত নির্লজ্জ এবং সেটা যে কতটা বেহায়াপনা, সেটি বোধহয় বলবার আর ব্যাখ্যা করবার আর প্রয়োজন থাকে না। মাহাবাতুল ওয়াহি বা কোরআন এবং হাদিসের যে জন্মস্থান, সেই জায়গা থেকে আসলে এই ধরনের বিষয়গুলো সাধারণ মানুষরা আশা করে না, বিশ্বজুড়ে সাধারণ মুসলমানরা সেগুলো আশা করে না। দুঃখজনক যে সেগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। হয়তো কিয়ামত নিকটবর্তী হলে যে সমস্ত অস্বাভাবিক বিষয়গুলো দেখা দিবে, সেগুলো মাত্রা বাড়তে থাকবে, সেগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শাসকদের যেন তাদের যেন বোধোদয় হয়, তাদের মধ্যে যেন সম্বিত ফিরে আসে, যেন তারা যেন কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে পারেন। তাদের যে আসল ঐতিহ্য সেটা যেন তারা ভুলে না যান, তাদেরকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। শাহিদুর রহমান টিপু আপনি লিখেছেন, আমি শুধুমাত্র তারাবি নামাজে মনোযোগী হওয়ার জন্য চোখ বন্ধ রাখি। চোখ খোলা রাখলে দুনিয়ার চিন্তা চলে আসে, এতে নামাজ হবে কিনা? দেখুন, মনোযোগ বৃদ্ধি করবার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে, তবে সাধারণ অবস্থাতে চোখ খোলা রেখে স্বাভাবিকভাবে নামাজ পড়াটাই হলো উত্তম। কারণ মনোযোগ সৃষ্টি হয় না এছাড়া, সেই জন্য তিনি চোখ বন্ধ করতে চান। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি এটা করতে পারেন। বাকি সর্বত্র সব সময় আপনার সব নামাজে চোখ বন্ধ করেই নিয়মিত নামাজ পড়া আপনার মনোযোগের কোনো কজ ছাড়াও সেটা অনুচিত, সেটা সুন্নাহ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক রাখতেন চোখ, তবে যেটি বললাম যে মনোযোগ বৃদ্ধি করবার প্রয়োজনে যদি কেউ করতে চান সেটি তিনি করতে পারেন। সাইদুর রহমান আপনি লিখেছেন, ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার পর ঢাকা থেকে খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা বাধ্য হয়ে স্টেশনের দোকানগুলোতে সাহারি করেন। দোকানিরা মানুষের ভিড় দেখে খাবার দাম বাড়িয়ে দেন। মানবিক কারণে যখন দাম কমানোর কথা, তখন মুনাফার লোভে দাম বাড়িয়ে দেওয়ার কারণে তাদের গুনাহ হবে কিনা? দেখুন, ভয়ঙ্কর এক অস্থিরতার মধ্যে আমরা আমাদের সমাজে বসবাস করছি। এখানে যে যেখান থেকে সুযোগ পান সেখান থেকে তিনি খাবলা মেরে টাকা পয়সা কামাই করার নেশায় মত্ত হয়ে পড়েন। অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা দাবি করি যে আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে বিশ্বাস আমরা রাখি। আমরা দাবি করি যে আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হইতে হবে এবং আমাদেরকে আখিরাতে যেতে হবে, দুনিয়া আমরা চিরকাল থাকতে পারবো না, সে বিশ্বাস আমরা করি। অথচ আমাদের কর্ম কিন্তু সেটার সাথে যায় না। এবং এর আরেকটা বড় কারণ হলো যে আমরা যারা কোরআন হাদিসের কথা বা ইসলামের কথা মানুষকে বলি, আমরা আসলে ইসলামের পরিপূর্ণ রূপটা মানুষের সামনে তুলে ধরতে পারিনি। আমরা মানুষকে ইসলামের যে ধারণা দিয়েছি তাতে মানুষ হয়তো মনে করেন না ইসলাম হলো ইবাদত সর্বস্ব কিছু কর্মকাণ্ড আপনার কেন্দ্রিক ধর্ম, অর্থাৎ নামাজ রোজা করলাম, এর মাধ্যমে আমার ধর্ম পালন হয়ে গেল, ইসলাম চর্চা হয়ে গেল। মূলত ইসলাম যে শুধুমাত্র এই ইবাদত সর্বস্ব কয়েকটি কর্মকাণ্ডের নাম নয়, বরং ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ। বিশেষ করে এখানে মানুষের অধিকারের ব্যাপারটাকে ইসলাম অনেক গুরুত্বের সাথে দেখেছে, সে বিষয়টি আমরা সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হইনি। যার কারণে এরকম বিভিন্ন পরিস্থিতিতে দেখা যায় একজন নামাজি মানুষও তিনি অবৈধ উপার্জন করছেন, তিনি হারাম উপার্জন করছেন, মানুষকে ঠকিয়ে, মানুষকে ঠেকিয়ে, মানুষকে বিপদে ফেলে বা মানুষ মধ্যে ক্রাইসিস সৃষ্টি করে তারপর সেখানে মুনাফা করার চেষ্টা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে, উদ্যোক্তা থেকে নিয়ে, আপনার কলকারখানার মালিক থেকে নিয়ে বিভিন্ন পর্যায়ের মানুষজনকে আমরা দেখি যে এই সুযোগটি তারা গ্রহণ করছেন সন্দেহাতীতভাবে। এটি খুবই দুঃখজনক। এটি আমাদের নামে মাত্র মুসলিম হওয়ার প্রমাণ ছাড়া আর কিছু নয়।
এই ইসলামের কোনো মূল্য নেই যে ইসলামে শুধুমাত্র আমি নামাজ রোজা করলাম আর মানুষের হক এবং অধিকারগুলো একের পর এক নষ্ট করে চললাম। সন্দেহাতীতভাবে এই ধরনের পরিস্থিতিতে মানবিক কারণে বরং মানুষ কারো ফ্রি খাবার দেওয়া দরকার ছিল। ফ্রি খাবার দেওয়ার সামর্থ্য আমাদের নেই অনেকে, তাহলে সেক্ষেত্রে আমরা ন্যায্য মূল্যে বা কিছুটা ছাড় মূল্যে আমরা মানুষকে খাবার দেব যে মানুষ বিপদগ্রস্ত। সেখানে বিপদগ্রস্ত মানুষদের বিপদ দেখে আমি সেখানে আরও বেশি মুনাফা করার চিন্তা করা, চেষ্টা করা, এটা কোনো মুসলমানের কাজ অন্তত হতে পারে না। বাট আমরা অনেকে নিজেকে মুসলমান দাবি করে কাজগুলো করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের মুসলমান হওয়ার তৌফিক দান করুন এবং সমস্ত অন্যায় অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাহিদুল ইসলাম লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হয়েছে। এ নিয়ে নানা রকমের হইচই শোনা গেছে। বিভাগীয় চেয়ারম্যানকে শোকজ করার ঘটনাও আমরা শুনেছি। বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? দেখুন, এটা তো বেশ কয়েকদিন আগের ঘটনা এবং এই ঘটনা নিয়ে নানা মন্তব্য ইতিমধ্যে হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় এটাকে বলা হচ্ছে বহু সংস্কৃতির ধারক। তো বহু সংস্কৃতির ধারক যে প্রতিষ্ঠান, সেখানে কোরআন কারীমের তেলাওয়াত হলে মানে বেশিরভাগ শিক্ষার্থীদের যে সংস্কৃতি, মুসলিমদের সংস্কৃতি, সেটি থাকলে সমস্যাটা কোথায়? বটতলা যদি গান হলে সেটাতে কোনো অসুবিধা না হয়, তাহলে কোরআন তেলাওয়াতের সমস্যা হবে কোথায়? আমার মনে হয় যে এদেশের গুটিকতক নাস্তিক, ইসলাম বিদ্বেষী চক্র এবং বিদেশিদের চর, তারা এদেশের সাধারণ মানুষের উপরে দিন দিন এতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠছে যে সম্ভবত ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমার তো মনে হচ্ছে যে শিক্ষা খাতে যে অস্থিরতা, এটা পরিকল্পিতভাবে তৈরি করে এদেশের মানুষকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এটা খতিয়ে দেখার প্রয়োজন। কারণ বটতলায়, একটা শিক্ষা প্রতিষ্ঠানের বটতলায় কিছু শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করবে, এখানে সমস্যার জায়গাটা কোথায়? বটতলা যদি অন্য সব কাজ হতে পারে, কোরআন তেলাওয়াত কী দোষ করেছে? এটা নিয়ে যারা আপত্তি তুলেছে তাদেরকে বরং বিচারের মুখোমুখি করা দরকার এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। তাদের স্পর্ধা তারা কোত্থেকে পায়? আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলো এভাবে তারা দেখেও না দেখার ভান করতে থাকেন, তো একটা পর্যায়ে সাধারণ মানুষ ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। সেটা কারোর জন্য কাম্য হতে পারে, সেটা আমরা কেউই চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আব্দুল মান্নান লিখেছেন, সিয়াম পালন করা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কি না? সিয়াম পালন করা অবস্থায় ইনজেকশন যদি আমরা নিতে চাই, ইনজেকশন যেটা আমাদের শরীরে মাংসে পুশ করা হয় কিংবা সেটা পুশ করা, যেটা আমাদের পাকস্থলীতে যায় না বা খাদ্যের কাজ করে না, সেটা নেওয়া যেতে পারে রোজার অবস্থায়। সেটা নেওয়াতে অসুবিধা নেই। টিকা কীভাবে, টিকা যদি কেউ নিতে চান টিকা নিতে পারেন, তাতেও রোজা ভাঙা হবে না। যেটা আমাদের খাদ্যের কাজ দেয়, স্যালাইনের কাজ দেয়, পানীয়ের কাজ দেয়, সেটা রোজা রেখে নেওয়া যাবে না। আর যেটা আমাদের পেটের ভিতরে প্রবেশ করে এরকম কিছু আমরা গ্রহণ করতে পারবো না। এর বাইরে সাধারণ যে ইনজেকশন, সেটা আমরা নিতে পারবো এবং টিকাও আমরা নিতে পারবো। এটা রোজা ভঙ্গের কারণ নয়। কারণ রোজা ভঙ্গের কারণ হলো মূলত পাকস্থলীতে কোনো কিছু যাওয়া, পানাহার থেকে বিরত থাকার নাম হলো সিয়াম, সেটার পরিপন্থী কিছু পাওয়া। তো এখানে সেটা পরিপন্থী কিছু যেহেতু পাওয়া যাচ্ছে না, সো এটা সাধারণ ট্রিটমেন্ট হিসাবে নেওয়া যেতে পারে। আর যদি এরকম কিছু হয়, যেমন যেটা বললাম যে গ্লুকোজ, স্যালাইন আপনি শরীরে পুশ করেছেন, সেটার মাধ্যমে খাদ্য বা পানীয়ের কাজ দিচ্ছে, তাহলে সেটি অবশ্যই রোজার জন্য ক্ষতিকর। রোজার সঙ্গে সেটা যাবে না, সঙ্গতিপূর্ণ হবে না, সেটা করা যাবে না। ঠিক একইভাবে যদি এমন কোনো মেডিসিন আমরা নিই যেটা পাকস্থলীতে যায়, তাহলে সেটাও জায়েজ হবে না। কিন্তু যেটা পাকস্থলীতে যাবে না, সেরকম মেডিসিন যদি আমরা নেই, সেটা মাংসে হোক, শরীরে কোথাও হোক, তাতে রোজা ভঙ্গ হবে না। সেই হিসাবে ইনজেকশন নিতে পারবেন। আসাদুজ্জামান রিপন আপনি লিখেছেন, আমি একজন কমার্শিয়াল আর্টিস্ট। বর্তমানে আমি দুবাই আছি জীবিকার তাগিদে। আমি জীব ও জড় পদার্থের ছবি অঙ্কন করে থাকি। এ ধরনের চিত্রাঙ্কন করা কতটুকু ইসলাম অনুমোদিত? প্রাণীর ছবি অঙ্কন করতে ইসলাম নিষেধ করে। কেন ইসলাম নিষেধ করে সেটি বুঝতে হয়তো আমাদের অনেক বছর সময় লাগবে আরও, কিন্তু এটি নিশ্চিত যে কোরআন এবং হাদিস যা নিষেধ করে সেখানে আমাদের কল্যাণ অবশ্যই আছে। কোরআন হাদিসের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করার মধ্যে বরং আমাদের অকল্যাণ নিশ্চিত। বিশেষ করে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য ইত্যাদি, এগুলোকে বলা হয় শয়তানের বাহন। এগুলোর উপরে ভর করে শয়তান আমাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। এর বাইরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হাদিস আমাদের সামনে রয়েছেই যে লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়া সূরা, যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি ভাস্কর্য আছে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সো আপনার এই পেশাটা নিয়ে আপনাকে আরেকবার ভাবতে হবে এবং সিরিয়াসলি ভাবতে হবে। একজন মুসলিম হিসাবে সেটি আপনি করতে পারেন শুধুমাত্র শরিয়ার সীমানা থেকে। অর্থাৎ আপনি আর্টিস্ট হিসাবে কোনো আপনার প্রকৃতির ছবি আঁকলেন বা এমন কিছু ছবি আঁকলেন যেটা শরিয়া নিষেধ নয়,
কোনো প্রাণীর ছবি যদি আঁকেন সেখানে শুধুমাত্র ডামিটা বোঝা যাবে, চোখ কান নাক আলাদা, স্পষ্ট কোনো প্রাণীর পুরো অবয়ব বোঝা যাবে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে পারেন, আদারওয়াইজ সেটি কিন্তু জায়েজ হবে না। ওম্মে হাবিবা ইমরান আপনি লিখেছেন জাকাতের টাকা নিজের মেয়েকে দেওয়া যাবে কিনা। নিজের মেয়েকে জাকাতের টাকা দেওয়া যাবে না, কারণ আপনার নিজের মেয়ে যদি আপনার একান্নভুক্ত হয় এবং আপনার অধীনে থাকে, এখনও বিবাহ না হয়, তাহলে তার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে ফরজ। যেটা দেওয়া আপনার জন্য ফরজ সেটা আপনি জাকাত থেকে দিতে পারবেন না, সেটা আপনার সাধারণ দান থেকে, সাধারণ টাকা থেকে, ফান্ড থেকে দিতে হবে। আর যদি আপনার মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার ভরণ পোষণ যদিও তার স্বামীর ওপর, তারপরও আপনি তার যদি নিড থাকে, তার যদি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণ তহবিল থেকে দিতে পারেন, জাকাত থেকে দিতে পারেন না, কারণ নিজের সন্তান সন্ততিকে জাকাতের টাকা দেওয়া যায় না। অবশ্য যদি মেয়ের স্বামী অর্থাৎ জামাইকে যদি আপনি জাকাত দিতে চান তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার হলে তাকে আপনি জাকাত দিতে পারবেন, কারণ মেয়ের স্বামী বা মেয়ের জামাই তিনি আপনার কোনো নিজের পেটের সন্তান নন যে তাকে আপনি জাকাত দিতে পারবেন না। সো সে গরিব হলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। মাহফুজুর রহমান লিখেছেন যেসব প্রবাসীর ইকামা নেই তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে না, এই অবস্থা তারা কি হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবে? যারা অবৈধ হয়ে গেছেন তাদের কফিল ইত্যাদি জুলুমের কারণে মধ্যপ্রাচ্যে বিশেষ করে এরকম হয়ে থাকে, তো সেক্ষেত্রে তারা টাকা পাঠানোর জন্য অন্য কারোর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারেন, অথবা সেটা যদি তারা একান্ত না পারেন, নিরুপায় হন, তাহলে সেক্ষেত্রে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারে না, বা কোনো নগদ বা এমক্যাশ ইত্যাদির মাধ্যমে অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তারা টাকা পাঠাতে পারেন, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের বাইরে টাকা পাঠাতে পারেন, এমনকি হুন্ডির মাধ্যমে তারা টাকা পাঠাতে পারেন যেহেতু তারা নিরুপায়। তবে এক্ষেত্রেও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর চেষ্টা করলে সেটা ভালো। আমরা জানি যে বাহির থেকে যে টাকা পাঠানো হয়ে থাকে সেটা ট্যাক্সের আওতামুক্ত। সো রেমিটেন্স হিসাবে যে টাকাটা আসে সে টাকাটা নিজের হোয়াইট মানি হিসেবে দেখানোর সুযোগ থাকে যেহেতু প্রবাসীদের, সেজন্য তাদের ব্যাংকিং চ্যানেলে পাঠানোর চেষ্টা করা উচিত। তবে মালিকের কারণে, মালিকের জুলুমের কারণে কেউ যদি অবৈধ হয়ে যেয়ে থাকেন, নিরুপায় হয়ে গেছেন তিনি, এখন তার হালাল উপার্জনের টাকা তিনি পাঠাতে চাচ্ছেন, ব্যাংকিং চ্যানেল পাঠানোর সুযোগ না থাকলে তখন তার জন্য হুন্ডি বা এই জাতীয় কোনো মাধ্যমে টাকা পাঠালে সেটি নাজায়েজ হবে না। উল্লাসী রিয়াডি থেকে আপনি লিখেছেন আমার মায়ের বয়স 86 বছর, অসুস্থ তিনি, বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন, দৈনিক কয়েকবার ওষুধ সেবন করতে হয়, রোজা রাখার শারীরিক সামর্থ্য তার নেই, যথাসাধ্য নামাজ আদায় করেন, এমন অবস্থায় তার রোজার বিধান কি, সন্তানের সেবা আমাদের করণীয় কি? বা শহীদুল্লাহ আপনার মাকে আল্লাহ তালা পরিপূর্ণ শেফা দান করুন, সুস্থতা দান করুন, যতদিন বেঁচে থাকেন আল্লাহ তালা নেক হায়াত দান করুন, আমরা দোয়া করি। আর যেহেতু তিনি রোজা রাখতে এখন অপারগ এবং আপাত দৃষ্টিতে তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তো এমতো পরিস্থিতিতে আপনারা তার তরফ থেকে ফিদিয়া আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া'আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন মিসকিন, যারা সিয়াম রাখতে অপারগ, রোজা রাখতে যারা অপারগ, তাদের পক্ষ থেকে মিসকিনদেরকে খাদ্য দিবেন ফিদিয়া হিসেবে। তো সেই ফিদিয়া আপনি দান করবেন। এখন প্রশ্ন হলো ফিদিয়ার পরিমাণ কী হবে? উত্তর হলো ফিদিয়া হিসেবে আপনি 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে 30 দিন 2 বেলা করে খাবার দিয়ে দিবেন, অথবা একজন মিসকিনকে 30 দিনে খাবার দিয়ে দিবেন, অথবা চাল দিয়ে দিলে আপনি 1.5 থেকে 2 কেজি, 2 কেজি আমরা রাউন্ড ফিগার বলতে পারি, 2 কেজি করে চাল হিসাব করলে 30 রোজার জন্য 60 কেজি চাল আপনি গরিব মিসকিন দিয়ে দিবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাতে আপনার মায়ের পক্ষ থেকে রোজা রাখার যে দায়িত্ব সেটা আদায় হয়ে যাবে। এএলএক্স মন এআইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে হট ব্যাগে গরম পানি ভরে শেক নেওয়া যাবে কিনা। গরম পানির শেক যদি নেন আপনি রোজা রেখে হট ব্যাগে, তাতে কোনো অসুবিধা নেই, এর কারণে রোজা ভঙ্গ হবে না। বিশেষ করে অসুস্থজনিত কারণে যদি এরকম কোনো শেক ইত্যাদি নিতে হয় গরম পানি দিয়ে বা অন্য কোনো থেরাপি নিতে হয়, তাতে কোনো অসুবিধা নেই। রোজা ভঙ্গের মূল বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেরকম কোনো কিছু যেন দেখা না যায়, অর্থাৎ আমাদের পাকস্থলীতে খাবার গেল, পেটে খাবার গেল, অথবা খাবারের কাজ দিল, এরকম কোনো বিষয় যেন না ঘটে। তাহলে সেক্ষেত্রে আপনি এ জাতীয় শেক ইত্যাদি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ রোজা ভঙ্গ হবে না। ফেরদাউস লিখেছেন ইদানিং মুসলিম ছেলেদের মেয়েদের মধ্যেও হোলি উৎসবে যোগ দেওয়ার প্রবণতা দেখা যায়, এমনকি হিজাবি মেয়েদেরও কাউকে এতে অংশগ্রহণ করতে দেখা যায়, হোলিতে যোগ দেওয়ার শরঈ বিধান কি? দেখুন, হোলি হলো দোল উৎসবের অপর নাম, যেটি অত্যন্ত পরিষ্কারভাবে হিন্দু ধর্মের একটি ধর্মীয় উৎসব। এ বিষয়ে আপনি উইকিপিডিয়াতে তথ্য পাবেন, অনলাইনে প্রচুর পরিমাণ তথ্য পাবেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা যে হোলি খেলা উৎসব পালিত হয়েছিল সেখান থেকে এই হোলি উৎসব শুরু হয়, এবং বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপীগণের সাথে যে রং খেলা মেতে উঠেছিলেন সেখান থেকে হোলি উৎসব বা এই দোল খেলার উৎপত্তি হয়।
তো কোনো মুসলমানের জন্য এটি ধারণ করা বা এটাতে গামা খাবার কোনো সুযোগ নেই, কারণ কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার, কৃষ্টি, তাদের ধর্মীয় আপনার বিশ্বাস নির্ভর উৎসব, সেগুলোতে আপনি সামিল হওয়া মানে হলো আপনি তাদের অন্তর্ভুক্ত হলেন। পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। অতএব এরকম কোনো বিষয়কে আমরা নিছক আনন্দের বিষয় মনে করে যদি করি, তাহলে সেক্ষেত্রে এটা ঈমান চলে যাওয়ার মতো বিষয় হতে পারে। খুবই দুঃখজনক যে আজকাল আমরা জাস্ট অনুষ্ঠান সর্বস্ব, জাস্ট আপনার উৎসব সর্বস্ব আমাদের জীবনকে আমরা গড়ে তুলছি। অর্থাৎ যেখানে উৎসব ফুর্তি পাচ্ছি সেখানে আমরা গা ভাসাচ্ছি, সেখানে ব্যাপারটা এমন যেন নিজের বাবা মারা গেলে সেখানেও সে উপলক্ষ যদি ফুর্তি করার কোনো সুযোগ থাকে বোধহয় আমরা সেখানেও ফুর্তি করতে যাব, এরকম একটা অবস্থা। তো ঈমানের বিষয়টা এরকম না যে আমার বিশ্বাস পরিপন্থী বিষয়ে আমি কাজ করব। বিশ্বাস পরিপন্থী কোনো কাজ যদি আমি করি, সেটা আমার নিজের বিশ্বাসের প্রতি নিজের অবিচলতার অভাব রয়েছে, ঘাটতি রয়েছে, এটা সুস্পষ্ট প্রমাণ। এটা উদারতা নয়, এটা হলো আমার বিশ্বাসের বিষয়ে আমার উদাসীনতা। আমি বিশ্বাস করি একজন মানুষ আমার বাবার খুনি, তাহলে সেক্ষেত্রে আমি তাকে আপন করে নেওয়া এটা উদারতা নয়, বরং এটা আমার বাবার প্রতি আমার উদাসীনতার প্রমাণ। ধর্মীয় স্বাধীনতার জায়গা থেকে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মের কাজ করবে, কিন্তু একজন মুসলমান অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে সামিল হওয়ার কোনো সুযোগ নেই। অতএব হোলি উৎসবে কেউ সামিল হলে সেটি ঈমান হরণকারী বিষয় পর্যন্ত হতে পারে। এমনি সাদ হোসেন সৈকত আপনি রেখেছেন, রোজা রেখে দিনে ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে? না, রোজা রেখে দিনে ঘুমলে রোজার কোনো অসুবিধা হবে না, কারণ ঘুম এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয়। পানাহার বা যৌনাচার এগুলোতে যদি বেঁচে থাকেন তাহলে রোজার বেসিক স্ট্রাকচার ঠিক থাকবে, দাঁড়িয়ে যাবে। এরপর আপনি যদি সকাল থেকে ফজরের পর থেকে জোহর পর্যন্ত ঘুমান বা জোহর পরে আসর পর্যন্ত ঘুমান, এতে রোজার কোনো অসুবিধা হবে না। তবে অবশ্যই আলস্যতার মধ্যে দিন পার না করে বা বন্দেগী অন্যান্য কাজকর্মের মধ্যে মগ্ন থাকা ভালো, কিন্তু আপনি লম্বা একটা সময় যদি ঘুমান তাতে রোজার কোনো ক্ষতিও হবে না, এর কারণে কোনো গুনাহও হবে না। এমনিতেই সাধারণভাবেই আমরা যদি শুয়ে বসে অলস সময় কাটাই, একটা হলো কেউ রাতে ডিউটি করেছেন বা রাত ভরে ইবাদত করেছেন, তার কারণে তিনি ধীরে ঘুমিয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু অলস সময় কাটানোর জায়গা থেকে তিনি যদি এভাবে ঘুমিয়ে শুয়ে বসে সময় নষ্ট করেন, তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ, গর্হিত কাজ, কিন্তু এর সাথে রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ শরীর সমাধান অনুষ্ঠানে। অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 220 নম্বর পর্বে। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। বিরতির পর আমি দেখতে পাচ্ছি মনির হোসেন অপিভি এডি থেকে আপনি লিখেছেন, আমি ইতালি প্রবাসী, আমার বাবা মা দুজনেই দিনের ব্যাপারে বেখেয়াল। আমার বাবা মাঝে মধ্যে এমন কথা বলেন ইসলামের ব্যাপারে, আমার মনে হয় যে আমার বাবার ঈমান আদৌ আছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। আমি বড় ছেলে হিসাবে কি করতে পারি জানাবেন ইনশাআল্লাহ। ভাই মনির হোসেন, প্রথমত আপনার পরিবারকে দিনের বেসিক বিষয়গুলো তাদেরকে বোঝানো দরকার, যে দিনটা ছেলে খেলা নয় এবং ঈমানটা ছেলে খেলা নয় যে যা খুশি তা বললাম, যা খুশি তা করলাম, বরং এখানে আমাদেরকে সিরিয়াস হতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। তা যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমরা বেঈমান হব, এবং বেঈমানদের পরিণতি কী হতে পারে সেটা তাদেরকে বোঝানো দরকার। এটা নিজে যদি সম্ভব হয় আপনি বোঝাবেন, না হলে আপনার বাবা মার উপরে প্রভাব ফেলতে পারেন এরকম ব্যক্তিদেরকে দিয়ে আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন, সেরকম দিন এবং ঈমানের পরিবেশে তাদেরকে নেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে অমুসলিম প্রধান দেশে বা সেরকম কোনো জায়গায় থাকলে মানুষের ঈমানের বিষয়টা দিন দিন অনেক ক্ষেত্রে ঠুনকো হয়ে যায় এবং বিশেষ করে পরিবেশ দ্বারা তারা প্রভাবিত হয়ে যান। তো এক্ষেত্রে তাদেরকে ভালো পরিবেশে আপনি নিয়ে আসার চেষ্টা করতে পারেন, ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করতে পারেন, সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আর নিজের সন্তান হিসাবে তাদের সাথে আপনার উত্তম আচরণ, সুন্দর ব্যবহার, আপনার যত রকমের আপনার
ইতিবাচক অ্যাপ্রোচে তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ আছে, সেগুলো আপনি দিতে থাকবেন। সেই সাথে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকবেন, এবং তাদেরকে কোন অ্যাঙ্গেল থেকে বোঝালে তারা ইসলাম বুঝবেন বা এই সমস্ত বিষয়ে হেয়ালিপনা করবেন না, আপনি সেই অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করবেন। কেউ লজিক পাগল থাকেন, কেউ হয়তো অন্য কারোর বিশেষ ব্যক্তিদের কথা শুনেন, কেউ হয়তো পরিবার দ্বারা প্রভাবিত হন। তো তার পরিস্থিতি বুঝে তার জন্য আপনার আইডিয়া বের করতে হবে এবং তার জন্য পলিসি ঠিক করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার বাবাকে এই ধরনের কথাবার্তা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, যেগুলো ঈমান হরণকারী বিষয়। মোহাম্মদ আশিক আপনি লিখেছেন, শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যায়? দেখুন, রক্ত বের হওয়াটা মৌলিকভাবে রোজা ভাঙার কোনো কারণ নয়, কিন্তু যদি রক্ত অনেক বেশি পরিমাণে বের হয়, এত বেশি পরিমাণে বের হয় যে তার এর কারণে শরীর দুর্বল হয়ে যায় এবং তিনি রোজা রাখতে অপারগ হন, তাহলে সেক্ষেত্রে তখন রোজা রাখতে অপারগ হওয়ার কারণে তিনি বাধ্য হয়ে তিনি রোজা ভাঙতে হয় তাকে। তো এই জন্য প্রয়োজন ছাড়া অতিরিক্ত শরীর থেকে রক্ত বের করা, যার ফলে দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে, সেটা জায়েজ নয়। এমনিতেই রক্ত বের হওয়াটা রোজা ভঙ্গের কারণ নয়। যে পরিমাণ রক্ত বের হলে বিশেষ করে আমাদের রোজা ভাঙার মতো পরিস্থিতি তৈরি না হয়, সেরকম রক্ত যদি ইচ্ছাকৃতভাবে বের করার দরকার হয়, অর্থাৎ রক্ত দেওয়া হয় কাউকে, তো সেটা জায়েজ আছে। এটা মৌলিকভাবে রোজা ভঙ্গের কারণ নয়। তবে হ্যাঁ, অনেক বেশি পরিমাণে রক্ত বের হলে মানুষ পিপাসার্থ হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে এবং রোজা ভাঙা লাগতে পারে। সেই জায়গা থেকে এত বেশি পরিমাণ রক্ত বের করা জায়েজ নয়। এটা হলো রোজা ভাঙার পথ উন্মোচন হতে পারে সেই জায়গা থেকে। বেসিক্যালি রোজা ভঙ্গের কোনো কারণ নয় শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া। এরপরে হানজালা আপনি লিখেছেন, আইডি থেকে, আমি গর্ভবতী, আমি পানি মুখে দিয়ে উজু করতে পারছি না, মুখে পানি নিলেই বমি বমি ভাব হয়, আমি কি তেমন করে নামাজ পড়তে পারবো? বোন, আপনার এরকম পরিস্থিতিতে মুখে পানি নেওয়ার প্রয়োজন নেই, কারণ মুখে পানি নেওয়া তো আসলে কোনো ফরজ বা ওয়াজিব নয়, বরং এটা সুন্নাত কাজ, অর্থাৎ কুলি করা সুন্নাত কাজ। আপনি উজু করলে মুখ ধুলেন, হাত ধুলেন, পা ধুলেন, মাথা মাসে করলেন, তাহলে তো আপনার উজু হয়ে যাবে। অতএব আপনি সেভাবে উজু করতে পারেন যেখানে আপনি মুখ ধোয়াটা থেকে অ্যাভয়েড করলেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার ইয়ের জন্য, আপনার ওজোর জন্য কোনো ক্ষতিকর বিষয় হবে না। অর্থাৎ আপনি মুখে কুলি করার যেটা, মুখে পানি নেওয়া যেটা, সেটা থেকে আপনি বিরত থাকলেন, তাহলে হলো। অবশ্য ফরজ গোসল হলো ভিন্ন কথা, সেক্ষেত্রে আপনাকে ভালো করে মুখ দিয়ে গড়গড়া করে কুলি করতে হবে। সেই সাথে আমরা বলতে চাই যে গর্ভবতী মায়েদেরকে তো প্রচুর পানি পান করতে হয়। এখন আমার প্রশ্ন হলো যে আপনি কীভাবে পানি পান করেন? নিশ্চয়ই আপনাকে পানি পান করতে হয়, সো আপনি অল্প করে মুখে নিয়ে প্রয়োজনে কুলি করবেন, তারপরেও ফরজ গোসল হলে আপনাকে কুলি করতেই হবে। আর যদি উজু হয় তাহলে সেক্ষেত্রে আপনি কুলিটা এড়াতে পারেন যদি আপনার কষ্ট হয় সেক্ষেত্রে। মাহবুর রহমান আপনি লিখেছেন, কিছু কাপড়ের দোকানে রমজানের সাইনবোর্ড ঝুলানো থাকে, এখানে জাকাতের শায়লুঙ্গি পাওয়া যায়, শায়লুঙ্গি দিয়ে জাকাত দেওয়ার বিধান কি? গরিবের যেটা কাজে আসবে না, আপনি নিজে থেকে কোনো একটা জিনিস ফিক্স করে গরিবকে দিলেন, সেটা তার কাজে আসতে পারে না পারে, এরকমভাবে জাকাত আদায় করা উচিত নয়, জায়েজ নয়। গরিবের জন্য অধিকতর উপযোগী পন্থায় জাকাত আদায় করতে হবে। নগদ টাকা দিলে তার সুবিধা অনুযায়ী তার প্রয়োজন পূরণ করতে পারে, এরকম ক্ষেত্রে তার চোখে নগদ টাকা দিয়েই জাকাত দিতে হবে। আর যদি সেরকম না হয়, বরং তাকে কোনো নির্দিষ্ট কিছু কিনে দিলে তার উপকার হবে আপনি জানেন, তাহলে সেই জিনিসটা তারা কিনে দিলেন, সেটি দিয়ে জাকাত আদায় করা যেতে পারে। কিন্তু শাড়ি লুঙ্গি আপনি ফিক্স করে দিলেন, তার দরকার হোক বা না হোক, সেটা আবার বিশেষ করে এই শাড়ি লুঙ্গিগুলোর মান থাকে অনেকই আপনার খারাপ। তো এরকম লো কোয়ালিটির জিনিস দিয়ে জাকাত আদায় করলে সেটা অবশ্যই গর্হিত কাজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় জিনিসটা থেকে দান না করলে আল্লাহ তাআলার কাছে তোমরা কখনো প্রিয় পাত্র হতে পারবে না, কল্যাণের অধিকারী হতে পারবে না। সো এ ধরনের কাজ করা নাজায়েজ হবে, অনুচিত হবে, এটা জাকাত আদায় করার নামে তামাশা করা হবে। এমডি আজির আলী আপনি লিখেছেন, অনেকে রমজান মাসে রোজা রাখেন কিন্তু তারাবি পড়েন না, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? তারাবি নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে। তারাবি রোজা শুদ্ধ হওয়ার পূর্ব শর্ত নয়, দুটি স্বতন্ত্র ইবাদত, একটির সাথে আরেকটা রিলেটেড বা সম্পর্কযুক্ত শর্তযুক্ত এরকম বিষয়টা নয়। তবে এটা ঠিক যে তারাবির ফজিলত রয়েছে বিপুল পরিমাণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান এবং নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান মাসে দাঁড়িয়ে সালাত আদায় করে, সে ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই জন্য তারাবির নামাজ ইচ্ছাকৃত বাদ দেওয়া উচিত না। হ্যাঁ, কখনো বাদ গেলেও কোনো বিশেষ কারণে সেটা ভিন্ন কথা, তবে নিয়মিত বাদ দেওয়াটা অবশ্যই অনুচিত কাজ। কিন্তু তারপর যদি কেউ বাদ দেন, তাতে সুন্নাত মুআক্কাদা তরক করলেন, তিনি কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন, ব্যাপারটা সেরকম না, এবং এর কারণে তার রোজা হবে না, ব্যাপারটা সেরকম না। তবে হ্যাঁ, রোজা বাদ দিলে কিন্তু সেটা অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসাবে বিবেচিত হবে, কারণ হলো রোজা রাখাটা ফরজ আর তারাবি নামাজ পড়াটা সুন্নাহ।
এজেএম সাইফুল্লাহ এআইডি থেকে আপনি লিখেছেন সাহারির সময় শেষ হলে সাথে সাথে পানি পান করা যাবে কিনা। সাহারির সময় শেষ হয়ে গেছে, এটা নিশ্চিত হওয়ার পর আর পানি পান করার সুযোগ নেই। তবে সাহারির সময় শেষ হওয়ার আগে শেষ মুহূর্তে যদি পান করেন তাতে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রিজিয়া বেগম লিখেছেন নামাজে সানা কয়বার পড়ব? অবশ্যই একবার পড়বেন, একাধিকবার পড়ার নির্দেশ নেই, বরং একবার পড়াটাই সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানা হিসাবে বা দোয়া ইস্তেফতাহ সালাত বা নামাজ শুরুর দোয়া হিসাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা যখন পড়তেন, আরও একাধিক দোয়া আছে, সেই দোয়াগুলো হাদিস বর্ণিত যে কোনো দোয়া সানা হিসাবে পড়তে পারেন। আমরা সাধারণত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা এটা পড়ে অভ্যস্ত, এটা পড়ি আমরা, এটা পড়লেই হবে, এটা হাদিসে দ্বারা প্রমাণিত। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো অন্য দোয়াও এখানে পড়তেন, সেগুলো পড়া যেতে পারে। মারুফ মিয়া লিখেছেন বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, এটাকে বলা হচ্ছে হাজার বছরের সংস্কৃতি। বাঙালির সংস্কৃতি হিসেবে দৈশিক চেতনা থেকে এতে অংশগ্রহণ করা যাবে কিনা। আমরা সবাই কম বেশি অবগত যে এই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে 1989 সনে। 1989 সনে কলকাতার কিছু শিক্ষার্থীদের উদ্যোগে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে এটি শুরু হয়েছে সেটি নিয়ে বহু আর্টিকেল আপনি এখনও অনলাইনে পাবেন। মাত্র 35 বছর আগে শুরু হওয়া ঘটনাকে হাজার বছরের ঐতিহ্য বলা একটা মিথ্যাচার, একটা প্রতারণা। দ্বিতীয়ত চৈত্র সংক্রান্তি পূজা হিন্দুদের সেটাই গড়াতে গড়াতে পয়লা বৈশাখের বিভিন্ন আয়োজনে রূপ পরিগ্রহ করেছে। এছাড়া পয়লা বৈশাখের বিভিন্ন আয়োজনে হিন্দু ধর্মের বিভিন্ন আপনার তাদের ধর্মীয় বিভিন্ন কালচার, কৃষ্টি, তাদের বিভিন্ন উপাস্য, বিভিন্ন আপনার প্রাণীর মুখোশ, যেগুলো সমস্ত প্রাণীকে তারা পুজো করে সেগুলোকে বহন করা, ধারণ করা, এবং পুজোর যে অপরিহার্য আইটেমগুলো আছে আপনার কুলো, মোমবাতি, তারপর অন্যান্য আরও যে সমস্ত বিষয় আশাগুলো আছে এগুলো হুবহু কপি পেস্ট করা হয়েছে এখানে। এটাকে বাঙালি সংস্কৃতি হিসাবে মুসলমানদেরকে গেলানো হচ্ছে, যেটা খুবই দুঃখজনক, খুবই বেদনাদায়ক অধ্যায়। তো দেশীয় সংস্কৃতি তো পালন করাই যেতে পারে, সেটা যদি সত্যি দেশীয় সংস্কৃতি হয় এবং সেটা যদি কোনো ধর্মীয় কোনো সিম্বল বহন না করে, তো সেরকম সংস্কৃতি সাথে ইসলামের কোনো সংঘর্ষ না থাকলে সেটা করাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে পরিষ্কারভাবে অন্য ধরনের ধর্মীয় কার্যাবলী রয়েছে, এবং এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন সাক্ষাৎকার এখনও আপনি অনলাইনে খুঁজলে পাবেন যে পয়লা বৈশাখটা আসলে কী, মঙ্গল শোভাযাত্রাটা আসলে কী, মঙ্গলের উদ্দেশ্যে শোভাযাত্রা করা, তার মানে এই শোভাযাত্রা করলে মঙ্গল হবে, এটা যেমন অবৈজ্ঞানিক তেমন এটা ইসলাম কর্তৃক অসমর্থিত বিষয়। এরকম কোনো শোভাযাত্রার মাধ্যমে কল্যাণ কামনা করা এটা রীতিমতো শিরক, এটা রীতিমতো ঈমান বিধ্বংসী একটি বিষয়, এটা ঈমান পরিপন্থী একটি বিষয়। কিন্তু এটাকেই আপনার সার্বজনীন বাঙালির উৎসব হিসেবে দেখানো হচ্ছে, এবং মানে খুব লজ্জাস্করভাবে হাজার বছরের বাঙালির ঐতিহ্য বলা হচ্ছে, খুবই দুঃখজনক। তো দেশের সংস্কৃতির নামে হিন্দুয়ানি সংস্কৃতিকে ধারণ করা জায়েজ নাই, এবং এটি থেকে আমাদের বেঁচে থাকা অপরিহার্য কর্তব্য। নাজমুল হাসান আপনি লিখেছেন রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কিনা। আমাদের দেশীয় ওলামা ইকরাম যে সমস্ত ওলামা ইকরাম আছেন এই অঞ্চলে, সে সমস্ত ওলামা ইকরামের মতে ইনহেলার নেবেন না, কারণ নাকি কোনো কিছু দিলে সেটা পেটে পাকস্থলীতে যায়, সেজন্য ইনহেলার নেওয়া জায়েজ নাই। নাকে হোক মুখে হোক যেটাই দিবেন, ইনহেলার মুখে আপনি নিচ্ছেন তো সেটা আপনার পেটে যাবে, পাকস্থলীতে যাবে, সো এটা নেওয়া যাবে না। যদিও আরব ওলামারা ভিন্ন মত পোষণ করেন এবং তাদের যুক্তিগুলো বেশ শক্তিশালী মনে হয় আমার কাছে। তারা অনেকে, বিশেষ করে শেখ মোহাম্মদ সাল্লাম হাফিজাউল ইসলাম কিউএতে মেডিসিন থাকে যেটা সুন্নাহ মিস হলে রোজার কোনো ক্ষতি হবে না, অর্থাৎ রোজা হবে না, ব্যাপারটা সে পর্যায়ে ক্ষতি হবে না। মনে রাখতে হবে আমাদেরকে যে কোনো কাজে সুন্নাহ যদি ছুটে যায় তাহলে মূল কাজটা পরিপূর্ণভাবে হয় না, ব্যাপারটা তা না। তবে সুন্নাহ সহ করতে পারলে অবশ্যই বেটার। সারি খেয়ে রোজা রাখতে পারলে সুন্নাহ সহকারে আপনি রোজা রাখলেন, কিন্তু সারি কোনো কারণে মিস হয়ে গেল, ঘুম থেকে উঠতে পারলেন না, তার কারণে আপনার রোজা হবে না, ব্যাপারটা সেরকম না। কারণ হলো সারি মিস হয়েছে মানে একটা সুন্নাহ মিস হয়েছে, ফরজ কোনো বিষয় মিস হয় না। যদি ফরজ কোনো বিষয় মিস হয়ে যেত তাহলে রোজা হতো না। মোহাম্মদ হাসান আদনান আপনি লিখেছেন স্বপ্নদোষ কিংবা গোসল ফরজ হলে গোসল না করা ছাড়া রোজা রাখা যাবে কিনা। স্বপ্নদোষ কিংবা গোসল ফরজ হলে গোসল না করা ছাড়া রোজা আপনি স্টার্ট করতে পারবেন, তবে ফজর নামাজের আগে আগে অবশ্যই আপনাকে গোসল করে ফজর নামাজ পড়তে হবে। MSS জেবা এর থেকে আপনি লিখেছেন পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে কি রোজা রাখা যাবে। পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে আপনি যদি রোজা রাখতে চান তাহলে সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন, যদি তার কোনো বড় সাইড ইফেক্ট না থাকে, শরীরের বড় কোনো ক্ষতির কারণ না হয়, তাহলে সেক্ষেত্রে করতে পারেন। আর যদি এরকম বড় কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা করা যাবে না, কারণ শরীরের ক্ষতি করে আপনার রোজা রাখার নির্দেশ শরীয়ত আপনাকে দেয়নি, বরং শরীরের দিকে লক্ষ্য করা আলাদা নির্দেশনা আমাদেরকে দিয়েছে।
এরপরে প্রশ্ন করেছেন সিদরাতুল মুনতাহা মিম, আপনি লিখেছেন বিয়ের সময় আমি যদি অতিরিক্ত দেনমোহর ধার্য করতে নিষেধ করি, তা অভিভাবকরা মানতে না চায় এবং বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে করণীয় কি? এই সমস্ত বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ডিল করতে হবে, বোঝানোর মাধ্যমে কাউন্সেলিং করতে হবে। বিশৃঙ্খলা তৈরি করলে সেটা তাদের সমস্যা, কিন্তু আপনার জায়গা থেকে আপনি বিনম্রতার সাথে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। একান্ত যদি দেখা যায় যে এটা কারণে বিয়েই ভেঙে যায়, বিয়ে হওয়ার পথে রুদ্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় দিবেন। পরবর্তীতে আপনি আপনার স্বামীকে মোহর পরিশোধ করার সময় বা বিয়ের পর আপনি তাকে ছাড় দিয়ে দিবেন, কমায় দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন যে ফাইনতুবনা লাকুম আন শাইইন মিনহু ফাকুলু হারিয়াম মারিয়া, মেয়েরা যদি খুশি হয়ে তাদের স্বামীর মোহরের কোনো অংশকে ছেড়ে দেন, ছাড় দেন, তাহলে সেক্ষেত্রে স্বামীদের জন্য সেটা জায়েজ আছে। সো যদি অতিরিক্ত ঝামেলা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মেনে নিলেন, বিয়ের পর স্বামীর মোহরকে আপনি কমিয়ে দেওয়ার রাইট আপনার থাকছে, আপনি তাকে সেটা কমিয়ে দিতে পারবেন। সাদমান ইসলাম লিখেছেন ইফতারের 1-2 মিনিট সময় হাতে থাকতে যদি মসজিদে আজান দেয় তাহলে কি ইফতার করা যাবে? না, এখনও সময় হয় নাই, সূর্য ডুবে নাই, কিন্তু এদিকে মসজিদে আজান হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওই আজানকে ফলো করবেন না, কারণ আজানটা তো মূল না, মূল বিষয় হলো সূর্য ডুবলো কিনা সেটি। তো মুয়াজ্জিন ভুল করে 2 মিনিট আগে 3 মিনিট আগে আজান দিতেই পারেন, দিলে সে আজানের ভিত্তিতে আপনি ইফতার করলে আপনার সে রোজা আবার রাখতে হবে। শামীমা শিমু আপনি লিখেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার সময় যদি কেউ দেখে ফেলে তাহলে কি গুনাহ হবে না? এতে কোনো গুনাহ হবে না। আপনি ইচ্ছাকৃত কাউকে দেখাতে চাচ্ছেন ব্যাপারটা সেরকম না, বরং আপনি পড়ছেন আর মধ্যে কেউ দেখে গেল, এমনকি কেউ দেখে ফেলাতে আপনার একটু ভালো লাগাও কাজ করেছে, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, কারণ ইচ্ছাকৃত আপনি প্রদর্শন করতে চান নাই। এরপরে মেহরুন্নেসা স্মৃতি এটি থেকে আপনি লিখেছেন ভ্রমণের সময় নামাজ কসর হয়, সেক্ষেত্রে তারাবির নামাজের বিধান কি? ভ্রমণের সময় নামাজ কসর হয়, কিন্তু সুন্নাতগুলোর এটা ফরজ নামাজের জন্য প্রযোজ্য, সুন্নাত বা ওয়াজিব নামাজের মধ্যে কোনো কসর নেই, সেটা যা আছে তাই। যদিও সফরের মধ্যে ফরজ নামাজের ওয়াজিব নামাজের যেরকম অপরিহার্যতা বাইরে যেরকম আছে, বাসা বাড়িতে যেরকম থাকে সফরেও থাকে, সুন্নাত নামাজের অপরিহার্যতাটা সফরে আর ততটা থাকে না। সো আপনি সফরে যদি তারাবির নামাজ না পড়েন, তাতে আপনার বাসা বাড়িতে থেকে না পড়লে সেটা সুন্নাতে মুআক্কাদা তরক করার কারণে যতটা আপনার জন্য ক্ষতিকর, সফরে আপনি এটি তরক করলে সেরকম কোনো ক্ষতি হবে না, অর্থাৎ আপনি চাইলে সেটা বাদ দিতে পারবেন, সেটার গুরুত্বটা আর ওই রকম থাকে না। আর যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে সেটা যথারীতি পড়বেন, এখানে আর কোনো কসর প্রযোজ্য হবে না। মুর্শিদুল আলম আপনি লিখেছেন আমাদের মসজিদের খতিব সাহেব ওয়াজের মধ্যে বলেছেন মুসলমানদের কবরে নাকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এটা কতটুকু সত্য? দেখুন, কবরে মানুষকে যে প্রশ্নগুলো করা হবে, এর ভিতরে একটা প্রশ্ন হলো যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো। অনেক গবেষকগণ বলেছেন এর মানে হলো যে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বকে তার সামনে তুলে ধরা হবে। উনি যদি সেই কথা মিন করে থাকেন তাহলে তো এটা হতে পারে, এটা একটা ব্যাখ্যা মাত্র। আর উনি যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে প্রত্যেকটা মানুষের কবরে কবরে আসবে, তাহলে সেক্ষেত্রে এটার কোনো ভিত্তি নেই, এটা তিনি সঠিক বলেননি। এভাবে কোথাও বলা হয়নি কোরআন হাদিসে যে প্রত্যেকটা মুসলমানের কবরে কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত হবেন। এমনি ইমরান কবির আপনি লিখেছেন আমি মালয়েশিয়া প্রবাসী, আমার রুমমেট হিন্দু, সে আমার রান্না করা খাবার খায় এবং আমি তার রান্না করা খাবার খাই, এবারে শরীয়ত কি বলে? ভাই ইমরান কবির, আপনার রুমমেট যিনি অন্য ধর্মাবলম্বী, তিনি আপনার রান্না করা খাবার খেলে আপনার কোনো অসুবিধা নেই, আবার তার রান্না করা খাবার আপনি খেতে পারেন, তবে সেই খাবারে কোনো নাপাক কোনো হারাম কিছু মিশ্রিত হয়নি, শুধু সেটিকে আপনি খেয়াল করবেন। সেরকম কিছু যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে খাবার খেতে পারেন, হালাল খাবার যদি হয় সেটা খেতে কোনো অসুবিধা নেই। এমডি রাকিব আপনি লিখেছেন বাড়িতে কেউ মারা গেলে 40 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে হয়, এটা শরীয়ত সম্মত কিনা? বাড়িতে কেউ মারা গেলে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে থাকবো, সেটা কোনো দিনক্ষণ ফিক্স করে নয় সাধারণভাবে। আর 40 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করার যে প্রথা বা প্রচলন আমাদের দেশে আছে, এটা নিছকই আমাদের নিজেদের বানানো কালচার, কোন এবং হাদিসে এরকম কোনো নির্দেশনা আমাদেরকে দেয়নি যে কারোর মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত তার বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে। যে কোরআন তেলাওয়াত করবে এটা তার লাভ হবে, এটাতে মৃত ব্যক্তির উপকার আসবে না যদি আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করি। নিজের কোরআন তেলাওয়াত নিজের জন্যই হবে। আল্লাহ বলেছেন আল্লাহ সাল্লাম আসা আমার যা নিজের জন্য চেষ্টা করো সেটাই সে পাবে। সো কারণ মৃত্যুর পর তার বাড়িতে কোরআন তেলাওয়াতের কোনো বিশেষ ফজিলত তাৎপর্য নেই এবং শরীয়তের কোনো নির্দেশনা নেই, বরং এটাকে শরীয়তের অংশ, কোরআন হাদিসের নির্দেশ, ইসলামের কাজ মনে করে করলে বিদআতে পরিগণিত হতে পারে। এমনিতে কোরআন তেলাওয়াত করাতে দোষী কিছু নেই, কিন্তু মারা গেছে সেই জন্য আমাকে 40 দিন তেলাওয়াত করতে হবে, লোক ভাড়া করে আনে তেলাওয়াত করতে হবে, এরকম ধারণা থাকলে সেটা ভুল ধারণা এবং তার কারণে বরং গুনাহ হতে পারে, এটাকে সংশোধন করতে হবে। ফারজানা বৃষ্টি লিখেছেন আমি দ্রুত কোরআন তেলাওয়াত করতে পারিনি, অনেক ধীরে ধীরে তেলাওয়াত করতে পারি, একটু বেশি দেরি হয় পড়তে, রোজার মধ্যে কি কোরআন খতম দিতেই হবে?
কোরআন কারীমের খতম দেওয়া রোজার মধ্যে আবশ্যক নয়, তবে আপনি কোরআন কারীম পড়ে যদি শেষ করতে পারেন সেটা অবশ্যই মুস্তাহাব এবং ভালো। যদি না পারেন তাতে কোনো গুনাহ হবে না, বরং আপনি ধীরস্থিরতার সাথে সুন্দর করে তারতিলের সাথে পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, সেটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন হলো, রমাদান মাসে অধিক পরিমাণে কোরআন খতম করা উত্তম নাকি কোরআন বোঝার চেষ্টা করা উত্তম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই। রমাদান মাসে আমরা অনেকে কোরআনের খতমের সংখ্যা বৃদ্ধি করি, 1 খতম, 2 খতম, 3 খতম, 4 খতম, কেউ কেউ 5 খতমও দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, কোরআন কারীমে পুরো রমজান জুড়ে কোরআন কারীম পড়ে শেষ করা একবার, এটা মুস্তাহাব। বিশেষ করে তারাবির নামাজে সালাফ আমাদের পূর্বসূরীরা রমাদানে প্রচুর পরিমাণে কোরআন কারীমের তেলাওয়াত করতেন। কিন্তু রমাদানে কোরআন কেন্দ্রিক আমলটা শুধুমাত্র একভাবে, অর্থাৎ শুধুমাত্র তেলাওয়াত করে চলে যাওয়াটাই, এটাই একমাত্র কোরআনের হক নয়, বরং কোরআনের হক এবং কোরআনের প্রতি আমাদের কর্তব্যের অংশ হিসাবে কোরআন বোঝার চেষ্টা আমাদের থাকা দরকার। কেউ যদি কোরআন কারীম পুরোটা একবার পড়ে শেষ করেন, পাশাপাশি তিনি বোঝার চেষ্টা করেন, সেটা হবে অধিকতর উত্তম। আর কেউ যদি একটা খতমের পর আরেকটা খতম, আরেকটা পর আরেকটা খতম দিতে থাকেন এবং তিনি বোঝার কোনো চেষ্টা না করেন এবং কোনো কিছু না বুঝেন, তো সেটা অবশ্যই প্রথমটার অপেক্ষা বেশি ফজিলতপূর্ণ নয়। অর্থাৎ আপনি তেলাওয়াত করলেন, পাশাপাশি বোঝার চেষ্টা করলেন, এভাবে 1 খতম দেওয়া না বুঝে আপনি একাধিক খতম দেওয়ার চাইতে অবশ্যই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ কোরআন কারীমে উদ্দেশ্য হলো তাদাব্বুর করা, তাফাক্কুর করা। আল্লাহ তাআলা আমাদের কোরআন দিয়েছেন যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি, গবেষণা করতে পারি। একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের জায়গা থেকে আমরা সেই কাজটি করব, সীমাবদ্ধতার জায়গাটা মাথায় রেখে আমরা করব, ওলামা ইকরামের তত্ত্বাবধান থেকে রেখে করব, এবং তাফসির, গ্রহণযোগ্য তাফসিরগুলোর সহযোগিতা নিয়ে আমরা সেই কোরআন চর্চা করব। রমজান কেন্দ্রিক কোরআনটা শুধু তেলাওয়াত নির্ভরই নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাশুনি করতেন, জিবরিলকে শোনাতেন, জিবরিল তাকে শোনাতেন, আবার কোরআন বোঝার চেষ্টা করা, এটাও থাকা দরকার। তাহলে প্রধান আমল রমজানে কোরআন তেলাওয়াত করা হলেও রমজানে কোরআন শোনাশুনি করা এবং কোরআন বোঝার চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ। খোলাসা কথা হলো। এরপরে প্রশ্ন করেছেন এমডি মাহবুব, এটা সবচেয়ে, আর যদি সেটা আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সুন্নত ফরজ সুন্নতটা বাসায় পড়ে যাবেন, আবার ওখান থেকে ফরজ পড়ে আপনি চলে আসবেন, আসতে পথে দোয়া জিকিরগুলো পড়বেন, নামাজ পরবর্তী দোয়া জিকিরগুলো, ইনশাআল্লাহ তাতেও আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন, যেহেতু গেট বন্ধ হয়ে যাবে এবং আপনি সেখানে জায়গা বসে দোয়া জিকির করতে পারছেন না। এমডি মেহেদি হাসান লিখেছেন, আপনি কি স্বপ্নের তাবির করেন? না ভাই, আমি স্বপ্নের তাবির বিশেষজ্ঞ নই, এটা আলাদা একটা সাবজেক্ট এবং এটা সম্পর্কে আলাদা এক্সপার্ট আছেন। এমডি রুবেল আপনি লিখেছেন, রোজা রেখে খেলা দেখা যাবে কিনা? রোজা রেখে অনর্থক কাজ করা উচিত না, যদিও সাধারণ অবস্থাতেও অনর্থক কাজ করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন কোরআন কারীমের 18 নম্বর পারার প্রথম সূরার একেবারে শুরুর দিকে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যে সমস্ত ঈমানদাররা সফল হবে, সার্থক হবে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, তাদের কয়েকটি বৈশিষ্ট্যের একটি হলো তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে। রমজান মাসে রোজা রেখে যদি আমরা অহেতুক অনর্থক কাজে লিপ্ত হই, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খুবই গর্হিত কাজ, এবং সাধারণ অবস্থায় যেটি নিষিদ্ধ, রমজান মাসে সেটা আরও বেশি নিষিদ্ধ। সো খেলা দেখার মতো একটা অহেতুক কাজ, এটা মুসলমানের সাথে যায় না, মুসলমানের জন্য শোভনীয় নয়। এজন্য রোজা রেখে আপনি তেলাওয়াত করবেন, রেস্ট করবেন, দুনিয়ার অন্যান্য কাজকর্ম করবেন, কিন্তু খেলা দেখার মতো অহেতুক কাজ করবেন না। অনেকে গেমস খেলে সময় কাটান, এটা খুবই গর্হিত কাজ। এই সময়গুলোতে আমাদের কোরআন হাদিস ভিত্তিক বই পুস্তক পড়ে আমাদের জ্ঞান অর্জন করতে পারি, আমরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি, অন্যান্য আমলে আমরা মগ্ন হতে পারি। মুখলিসুর রহমান লিখেছেন, হিন্দুদের হোটেলে ইফতার করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা দয়া করে জানাবেন। হিন্দুদের হোটেলে ইফতার করলে রোজার ক্ষতি হবে এমন কোনো কথা নেই, বরং ইফতারে আপনি কি খাচ্ছেন, হালাল কিনা, উপার্জন হালাল কিনা, খাবারটা হালাল কিনা, সেটা পাক পবিত্র কিনা, হিন্দুদের হোটেলে কোনো নাপাক কিছু মেশানো হয়েছে কিনা খাবারে, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। যদি সেরকম কোনো সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। আর যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে খেতে পারেন। যেমন এমন খাবার যেখানে আসলে হারাম বা নাপাক কোনো কিছু মেশানোর সুযোগই নেই, তাহলে সেক্ষেত্রে সেই খাবার আপনি খেতে পারেন। ইফতারটা কোথায় করেছেন এটা ইম্পর্টেন্ট না, কী খাচ্ছেন সেটা হলো গুরুত্বপূর্ণ। এমডি আজির আলী আপনি লিখেছেন, রমজান মাসে ইফতারের আয়োজন ফেসবুকে দেখানো ঠিক কিনা? যদি ইফতার আয়োজন বিরোধী প্রচারণা, প্রপাগান্ডা চালানো হয় এবং মুসলমানদের এই সুন্নাহ সম্মত সংস্কৃতি এটাকে সমাজ থেকে মুছে দেওয়ার চেষ্টা কেউ করে বা নেগেটিভ প্রচারণায় লিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে সেটার বিপরীতে এই প্রচারণা করা যেতে পারে। বাকি সাধারণ অবস্থাতে এটা আসলে প্রদর্শন করবার জিনিস না, বা প্রদর্শন করা কোনো শরীয়তে এর কোনো বিশেষ তাৎপর্য বা গুরুত্ব নেই। তবে হ্যাঁ, মুসলমানদের সংস্কৃতি এর উপরে অনেক কিছু নির্ভর করে, বিশেষ করে যখন এটার বিরুদ্ধে প্রপাগান্ডা হয়, প্রচারণা হয়, তখন সেটিকে সেটি বিরুদ্ধাচরণ করবার জন্য অন্যায়ের প্রতিরোধের অংশ হিসেবে সেটি করা যেতে পারে।
এমনিতে খাবার দাবারের খুব বেশি ছড়াছড়ি, ছবি দেখা দেখি, আপনার প্রদর্শন করি, এই জিনিসগুলো মৌলিকভাবে কোনো পছন্দনীয় বা প্রশংসনীয় বিষয় হতে পারে না। এরপর প্রশ্ন করেছেন সুরাইয়া মণ্ডল, আপনি লিখেছেন আমার বয়স 14 বছর, আমি হাঁটতে পারি না, আর কিছু সমস্যার কারণে আমি ঠিক করে বসতে পারি না, এর কারণে আমি নামাজ করতে পারি না, এক্ষেত্রে আমি কি করব? আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শেফা দান করুন, আমরা দোয়া করি। আপনি ঠিকমতো যদি বসতে না পারেন তাহলে সেক্ষেত্রে হেলান দিয়ে আপনি সালাত আদায় করবেন, ইশারা, মাথার ইশারা, এভাবে হাত বেঁধে দাঁড়ানোর কাজগুলো করবেন। এরপরে রুকুতে যে এবার মাথা ঝুঁকাবেন, সেজদা একটু বেশি ঝুঁকে মাথা সেজদা করবেন, অর্থাৎ ইশারা করবেন। আবার সেজদা থেকে উঠে বসার নিয়ত করে মাথা উঠাবেন, সেটা আপনার বৈঠক হিসেবে গণ্য হবে। সেখানে বৈঠকের যে কার্যাবলী আছে সেগুলো আপনি সম্পাদন করবেন। এভাবে ইনশাআল্লাহ আপনার সালাত আদায় হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে আপনি প্রশ্ন করেছেন, আমরা দোয়া করি আপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সেবা দান করবেন। এরপর এমডি জনি বিপিআরডি থেকে লিখেছেন, রোজা রেখে অ্যান্ডোস্কোপি পরীক্ষা করা যাবে কিনা? অ্যান্ডোস্কোপিতে মুখ দিয়ে যে পেটে নল ঢুকানো হয়, এই নলের সঙ্গে থাকা ক্যামেরা ইত্যাদি এগুলো পেটের ভেতরের ছবি তুলে আনে। তো এখানে যখন এটা পেটের ভিতরে যাবে তখন এটার সাথে থাকা মেডিসিন ইত্যাদি আপনার পেটে যাবে। সেজন্য আসলে রোজা রেখে অ্যান্ডোস্কোপি করা উচিত নয়, বরং অন্য কোনো সময় অ্যান্ডোস্কোপি করা যেতে পারে। এমডি শেখ রাসেল জিহাদ ইয়ার্ড থেকে আপনি লিখেছেন, আমার এক ভাইয়ের স্ত্রী প্রেগনেন্ট, ডাক্তারের রিপোর্ট অনুযায়ী 10-12 দিনের মধ্যে সন্তান প্রসব হবে। এ অবস্থায়ও সে রোজা রাখছে, এ অবস্থায় তার রোজা রাখা ঠিক হবে কিনা? সন্তান প্রসব হলে তার সাথে রোজা রাখা না রাখার তো বিষয়টা এরকম না যে রাখলে বড় কোনো ক্ষতি হয়ে যাবে নিশ্চিত। যদি এমন হয় যে এই ভদ্রমহিলা প্রেগনেন্সিতে অনেক অসুস্থ থাকেন এবং বাচ্চার অবস্থা খুব বেশি নাজুক থাকে, এরকম পরিস্থিতিতে যদি অভিজ্ঞ দিনদার ধার্মিক ডাক্তার, যিনি ধর্মের বা রোজার গুরুত্ব বুঝেন, সেরকম ভালো কোনো ডাক্তার যদি তাকে সাজেস্ট করেন যে এই অবস্থা তার জন্য রোজা রাখা উচিত নয়, তাহলে সেক্ষেত্রে তার রোজা না রাখাই উচিত। আর যদি সেরকম ব্যাপার না থাকে, নিছক ভয় থেকে যে এখন ডেলিভারি হবে তাহলে রোজা রাখবে কেন, তো সেরকম অহেতুক বা ঠুনকো অজুহাতে রোজা ভাঙার সুযোগ নেই। আমরা অনেক মা বোনদের কথা জানি, আলহামদুলিল্লাহ তারা শেষ মুহূর্তের মধ্যে রোজা রেখেছেন, তারা তাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে সন্তান প্রসব করার তৌফিক দিয়েছেন। সন্তান প্রসব কে কেন্দ্র করে 2-4-5 দিন রোজা রাখা যাবে না এমন তো কথা নেই। হ্যাঁ, পানি বেশি করে পান করতে হয়, সেটা তো সারা রাত তিনি পান করতে পারছেন। সো যদি স্পেসিফিক কোনো সমস্যা না থাকে কোনো রোগী, তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা রেখে আপনার প্রেগনেন্ট অবস্থা রোজা রাখা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। একবার শেষ মুহূর্তেও তিনি সে করতে পারেন, বরং করা উচিত যদি তার কোনো যৌক্তিক এবং শরিয়া সিদ্ধ কোনো কারণ না থাকে রোজা ভাঙার, তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙা বরং তার জন্য জায়েজ নেই। সাইদ মাহমুদুল হাসান আপনি লিখেছেন, রোজা অবস্থায় কানে ড্রপ দেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় কানে ড্রপ দেওয়া নিয়ে ওলামাদের একাধিক মত আছে। অনেক ওলামা ইকরাম নিষেধ করেন, তবে কানে ড্রপ দেওয়া যাবে এই মতটি অধিকতর বিশুদ্ধ আমার কাছে মনে হয়। কারণ আমি নিজেও একাধিক নাক কান গলার ডাক্তারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আমাদের কানের যে ছিদ্র এটার সাথে আমাদের কন্ট্রোলের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সেখানে কোনো কানেকশন নেই, ফলে এখানে ড্রপ দিলে সেটা আমাদের পেটে যাবে সেই সম্ভাবনা নেই। সাধারণ অবস্থাতে সেই সম্ভাবনা না থাকার কারণে কানে ড্রপ দিলে রোজার ক্ষতি হবে না। চোখে তো ড্রপ দেওয়া যাবেই, আর নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা অবস্থায়। এমনি খায়রুল আনাম সিয়াম আপনি লিখেছেন, এক লোক খুব অসুস্থ, আইসিইউতে আছেন, তার জায়গা জমি আছে কিন্তু তার খরচ বহন করার মতো কোনো টাকা নেই, তিনি কি জায়গা গ্রহণ করতে পারবেন? যে জায়গা জমি আছে তার ফসল উৎপাদন দিয়ে উৎপন্ন করে যদি তার পরিবারের ভরণ পোষণ চলে, এদিকে চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো আলাদা কোনো টাকা তার কাছে না থাকে, এরকম অবস্থা তাকে যাকাতের টাকা দিয়ে চিকিৎসা করানো যাবে। নাজিয়া আফরিন আপনি লিখেছেন, রোজা অবস্থা রান্না করার সময় প্রায় লবণ দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি তরকারির ঝোল জিভা নিয়ে সাথে সাথে কুলি করে ফেলা হয় তাহলে কি কোনো সমস্যাও দয়া করে জানাবেন। এটাও একান্ত প্রয়োজন না হলে করবেন না। যদি এরকম মনে হয় যে না, আপনি এটা না দেখলে, চেক না করলে পারিবারিক কলহ তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, বা আপনি যেখানে আছেন সেখানে ঝামেলা তৈরি হতে পারে, তাহলে এটা করতে পারেন। স্বাভাবিক অবস্থা আপনি ধারণা করে অনুমান করে রান্নাবাড়া করবেন এবং এটা অ্যাভয়েড করবেন। ইয়াহিয়া হায়দার লিখেছেন, আমার বাড়ির পাশে মসজিদের পুকুরের পানি ভালো, অনেক সময় মসজিদের পুকুরের পানি রান্নাবান্নার জন্য ব্যবহার করে, এটা জায়েজ আছে কিনা? পুকুরের পানি তো আসলে অবারিত থাকে, এটা আপনি নিয়ে রান্নাবান্না করলে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। মুক্তি আপনি লিখেছেন, মুকি তিয়ারি থেকে আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থা স্বপ্নদোষ হলে রোজা হবে কিনা? স্বপ্নদোষ হলে রোজা হবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষটা মানুষের ইচ্ছায় হয় না, এই জন্য স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না। এমডি জোবায়ের হোসেন লিখেছেন, হাতের নখ কি বড় রাখা যাবে? হাতের নখ বড় রাখা সুন্নার খেলাফ, মাকরুহ, অনুচিত কাজ, নখের চিপায় ময়লা থাকে ইত্যাদি, এটা অপরিচ্ছন্নতাও, অস্বাস্থ্যকর বটে।
নবীগণের সুন্নাহ, সকল নবীগণের কমনস কিছু সুন্নার ভিতরে একটা হলো এটা যে নখ ছোট করা, এজন্য নখ বড় রাখা নাজায়েজ এবং গুনাহের কথা। তবে এর কারণে হারাম হবে না যদি সে এটার উপর নেল পালিশ ব্যবহার না করে ঠিকমতো নামাজ পড়ে এবং পরিচ্ছন্ন রাখে। তবে অবশ্যই সেটা মাকরুহ বা অনুচিত এবং সুন্নার খেলাফ। রবি রহমান লিখেছেন, কোনো জায়গায় পশ্চিম দিক কোন দিকে সেটা না জানলে কিভাবে নামাজ আদায় করা হবে? বোন রবি, পশ্চিম বা কেবলা কোন দিক সেটা আপনি নিশ্চিত বন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ধারণা করবেন, যেদিকে প্রবল ধারণা হবে সেদিক ফিরে সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এমডি আবু তাহের লিখেছেন, রোজা থাকা অবস্থায় চুল দাড়ি কাটা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, চুল দাড়ি কাটলে রোজার কোনো ক্ষতি হয় না। সোনিয়া ইসলাম আপনি লিখেছেন, কোরআন শরীফ পড়তে পারি না, চেষ্টায় আছে ইনশাআল্লাহ, রিডিং পড়তে খুব মন চায়, বাংলা পড়া যাবে কিনা? বাংলা দেখে উচ্চারণ কোরআন দেখে কোরআন পড়া জায়েজ নাই, বরং আপনি কোরআন তেলাওয়াত করা শিখে ফেলতে পারেন এবং সেটা চেষ্টা করলে খুব আহামরি কষ্ট হবে আপনার তা না, চেষ্টা করলে কিন্তু সেটা করা যাবে। আপনি প্রয়োজনে অন্যদের কোরআন তেলাওয়াত শুনবেন, কিন্তু উচ্চারণ সহযোগিতা নিয়ে কোরআন পড়বেন না। এরপরে মুনতাহা ফেরদাউস লিখেছেন, বাথরুমের কমোড পূর্ব পশ্চিমে করে বসানো যাবে কিনা? না, এটা মাকরুহ। পূর্ব পশ্চিম দিকে ফিরে পেশাব পায়খানা করা অনুচিত। যদি পৃথিবীর এমন কোনো দেশে থাকেন আপনি তাহলে সেটাকে অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি সেটা আপনার হাতে না থাকে তাহলে সেক্ষেত্রে বসাটাকে আপনি মানে কেবলার দিকে সরাসরি না হয় সেই চেষ্টা করে একটু বসার চেষ্টা করবেন, কারণ কেবলামুখী হওয়া পেশাব পায়খানার সময় এটা মাকরুহ। এমডি জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, আমি একজন ছেলে, আমার নাম জান্নাতুল ফেরদাউস, আমার নাম কি পরিবর্তন করতে হবে? আসলে জান্নাতুল ফেরদাউস আমাদের সমাজে মেয়েদের নাম হিসাবে পরিচিত। জান্নাত শব্দটি স্ত্রীলিঙ্গ, সেই জায়গা থেকেও এটা মেয়েদের জন্য সাধারণত রাখা হয়। বাগান শব্দটি যায় মেয়েদের সাথে নানা কারণে, যার কারণে সেটি মেয়েদের জন্য রাখা হয়। বাকি এটা রাখলে শরিয়ার আলোকে যে কোনো গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। তারপর এটা মেয়েদের নাম যেহেতু, অতএব এটা পরিবর্তন করাটা আপনার জন্য আমরা শ্রেয় মনে করছি, কারণ পুরুষরা মেয়েদের বেশভূষা ধারণ করার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে। যদি আপনি এখানে বেশ ধারণটা ইচ্ছাকৃত করেননি কিন্তু তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে, এই জন্য আমার মনে হয় এটা পরিবর্তন করার দরকার। যদি কাগজপত্র চেঞ্জ করা সম্ভব নাও হয় তো অন্তত যেটা প্রচলিত নাম সেটা চেঞ্জ করতে পারেন, কাগজ কলমে যা আছে তাই থাকলো। মোহাম্মদ আরিয়ান সাজিব লিখেছেন, জানাজার নামাজের পর হাত তুলে দোয়া করা কি জায়েজ? জানাজার নামাজের পর আর কোনো দোয়া নেই, জানাজার নামাজটাই একটি দোয়া। তবে মৃত ব্যক্তির কবরে দাফন করার পর কেবলামুখী হয়ে তার জন্য প্রত্যেকে যার যার মতো দোয়া করা সুন্নাহ, তবে জানাজার পরে আলাদা কোনো দোয়ার অপশন নেই হাদিসের আলোকে। মামুন আল জারিফ আপনি লিখেছেন, আমি একটা জব করি যেখানে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত হাফ প্যান্ট পরে থাকতে হয়, এটাই নাকি জবের নিয়ম? আমার করণীয় কি? যদি আপনার সতর ও মুক্ত করে থাকতে হয় অন্যদের সামনে, তাহলে সেক্ষেত্রে আপনি এই জব ছেড়ে অন্য কোনো কাজ করার চেষ্টা করবেন। তারপরও আপনি সতর ঢাকার যে বিষয়টা আছে সেই গুরুত্বটা আপনি অনুধাবন করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন সুমাইয়া খাতুন আপনি লিখেছেন, আমি কি এমন আত্মীয়কে যাকাত দিতে পারবো যার নেশাব পরিমাণ সম্পদ নেই তবে সচ্ছল? নেশাব পরিমাণ সম্পদ না থাকলেই তাকে জাকাত দেওয়া যাবে, ব্যাপারটা সেরকম না। যিনি সচ্ছল, যা যা উপার্জন আছে তা দিয়ে তার চলে সুন্দরভাবে, তাকে জাকাতের টাকা আপনি দিতে পারবেন না। জাকাতের টাকা দিতে পারবেন যার ইনকাম বা তার উপার্জিত অর্থ দিয়ে তার দিন চলে না, কষ্ট হয়, লোন হয়ে যায়, অভাবে থাকে, সেই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। এরপরে প্রান্ত ইসলাম লিখেছেন, আমি রোজা থাকা অবস্থায় থুতু গিলে ফেলেছি, এতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? না, রোজা থাকা অবস্থায় আপনি থুতু গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে থুতু জমিয়ে গিললে সেটা অনুচিত কাজ, তাতেও রোজা মানে নষ্ট হবে না, ভেঙে যাবে না। এরপরে এমডি আজির আলী আপনি লিখেছেন, আমাদের সিলেটে রমজান মাসে পরিবারের মেয়েদের বাড়িতে অনেক ইফতারি দেওয়া হয়, এ বিষয়ে আপনার কাছে জানতে চাই। মেয়ের বাবার বাড়ি থেকে ইফতার আশা করা রমজান উপলক্ষে এটা খুবই গর্হিত কাজ এবং হারাম। বিশেষ করে তাদেরকে যদি সেখান থেকে ইফতার দিতে বাধ্য করা হয় বা কোনো পরিবেশ তৈরি করা হয় ইফতার দেওয়ার জন্য, চাপ সৃষ্টি করা হয়, এবং এটা তো আমাদের কালচারের অংশ হয়ে গেছে। সো তারা অনেক সময় বাধ্য করা ছাড়াও বাধ্য হয়ে যায়, তো এটা অ্যাভয়েড করা উচিত অবশ্যই। আর যদি হাদিয়া হিসাবে হয় তাহলে সেক্ষেত্রে হাদিয়া তো উভয় পক্ষ থেকে দেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু হাদিয়া খেতে বলেন না, তিনি বলছেন তাহাদু, তোমরা হাদিয়া একে অন্যকে বিনিময় করো। সেটা হতে পারে, কিন্তু আমাদের দেশে সেটা যেটা হয়ে থাকে সাধারণত মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারের নামে বিভিন্ন আপনার জিনিসপত্র দাবি করা হয় এবং সেগুলো নেওয়া হয়, সেটা অবশ্যই গর্হিত কাজ এবং সেটা বর্জন করা কর্তব্য। জুবায়ের আহমেদ জয় আপনি লিখেছেন, কোরআন তেলাওয়াত করার সময় ওয়াকফ করার জায়গা ছাড়া অন্য জায়গায় দম ছাড়লে কি গুনাহ হবে? এটা নির্ভর করবে যে অর্থ পরিবর্তন হওয়ার মতো জায়গা আপনি দম ছাড়ছেন কিনা। যদি সেরকম না থাকে তাহলে গুনাহ হবে না, ওয়াকফেই করতে হবে
মাঝখানে করা যাবে না, দম ছাড়া যাবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, দম যেখানে ছেড়েছেন এরপরে এক শব্দ পেছন থেকে আবার আপনি টান দিয়ে পড়লে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকে না। সিয়াম আহমেদ লিখেছেন তারাবির নামাজে হাত ব্যথা হয়ে গেলে হাত ছেড়ে দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ ধরে হাত ধরে রেখেছেন, এক হাত ছেড়ে দিলেন, আবার আরেক হাত ছেড়ে দিলেন, যাতে নামাজের মধ্যে আপনি আসেন অন্তত এটুকু বোঝা যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। একেবারে হাত ছেড়ে আমরা হয়তো আলেন যে আপনি নামাজে আসেন কিনা বোঝা যাচ্ছে না, সেরকম হওয়া উচিত না। এমডি মেহেদি হাসান আপনি লিখেছেন রমাদান মাসে অনেকে রোজা রেখে ইফতারের পর সিগারেট খায়, তাদের রোজা কি আদৌ হবে? রোজা তো হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা এরকম যে ওষুধ খেলাম পাশাপাশি বিষও খেলাম, রোজা রেখে আমি সবের ভাগিদার হলাম, আবার সিগারেট খেয়ে গুনাহগার হলাম। এই জন্য রমজান মাসে হিম্মত করা উচিত এই ধূমপান ত্যাগ করার, বদভ্যাস ত্যাগ করার। আমরা যদি চেষ্টা করি যে না আমি ইফতারের পর থেকে নিয়ে কয়েক ঘন্টা একটু কষ্ট করে থাকবো, কাটাবো, তাহলে সেক্ষেত্রে দিনভর তো এমনিই খেতে পারছি না, তাতে এই বদভ্যাস ত্যাগ করা সহজ হবে। এমডি হানিফ মিয়া আপনি লিখেছেন সাহরির সময় শেষ হওয়ার পরে দাঁতে লেগে থাকা বা দাঁতের চিপায় থাকা খাবার গিলে ফেলা যাবে কিনা? সাহরির সময় শেষ হওয়ার পর দাঁতে লেগে থাকা খাবার যদি খুব সামান্য হয়, এটা যদি ভিতরে যায় তাতে রোজা হয়ে যাবে। তবে ইচ্ছাকৃত না গেলে সম্ভব হলে এটাকে ফেলে দেওয়া উচিত। যদি চিপা চাপা থাকা সামান্য কোনাকাঞ্চি থাকে, এগুলো পেটে গেলে রোজা হয়ে যাবে। এমডি সাখাওয়াত হোসেন লিখেছেন কি দিয়ে ইফতার করা সুন্নাত জানলে উপকৃত হবে? ইফতার খেজুর দিয়ে করা সুন্নাত, যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করা সুন্নাত। এমডি মানিক হোসেন লিখেছেন আমাকে সারা রাত কাজ করতে হয়, আমি সারি খেয়ে ঘুমাই, ঘুম থেকে উঠতে উঠতে জোহরের সময় হয়ে যায়, এতে আমার রোজার কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই, আপনি সারি খেয়ে ফজর পড়বেন, ফজর পড়ে যদি ঘুমান তাতে জোহর হয়ে গেলে অসুবিধা নেই, উঠে জোহর পড়বেন। সাদিয়া আফরিন আলিনা এর দিকে আপনি লিখেছেন নামাজের সামনে বা পাশে স্যান্ডেল বা ঝাঁটা থাকলে সেখানে নামাজ আদায় করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। যদি নামাজের এরিয়ার বাইরে, সিজদার এরিয়ার বাইরে এরকম কোনো কিছু থাকে, আপনার নামাজ হয়ে যাবে। তবে এমন কোনো জায়গা থাকলো যে সিজদাটা আপনার ওই ঝাড়ুর উপরে বা জুতার উপরে পড়ে বা আপনার অ্যাটেনশন নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে এটা সরাই নিয়ে তারপর নামাজ পড়া উচিত। কিন্তু দূরে কোথাও আছে, সামনে আছে, তো এর কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। মোহাম্মদ ফাহাদ হোসেন লিখেছেন তারাবির নামাজের বৈঠকে হুজুররা অনেক দ্রুত দোয়া পড়েন, আমি যদি দোয়া শেষ না করে সালাম ফিরাই তাহলে কি আমার নামাজ হবে? আত্মেহাতু পড়ে ফেলেছেন, তারপর যদি সালাম ফেরান নামাজ হয়ে যাবে। দুরূদ শরীফ যতটুকু পারছেন ততটুকু পড়ে যদি সালাম ফেরান তাতেও আপনার নামাজ হয়ে যাবে। সঞ্জনা রায়না এর থেকে আপনি লিখেছেন আমার শ্বশুরবাড়ি এলাকার মহিলাদের মধ্যে প্রচলিত আছে পিরিয়ড হলে গোসল না করে বাড়ির কোনো কিছুতে হাত দিলে সেটা নাপাক হয়ে যায়। আমার শ্বাসকষ্ট আছে, একটু ঠান্ডা পেলেও অনেক বেড়ে যায়। শাশুড়ি বা যা এর জন্য একরকম বাধ্য হয়েই সকালে গোসল করতে হয়, তাদেরকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এদিকে আমার সাথে জুলুম করা হচ্ছে না, মতো অবস্থা করণীয়? অবশ্যই আপনার সাথে জুলুম করা হচ্ছে। আপনার শাশুড়ি, আপনার যা সহ আশপাশে যারা এই প্রথায় বিশ্বাস করেন তারা ভুল বা ভ্রান্তির মধ্যে আছেন, এটা শরীয়তের বা ইসলামের কোনো নির্দেশ নয়। মেয়েরা মাসিক অবস্থায় কোনো কিছুতে হাত দিলেই, গোসল ছাড়া হাত দিলে সেটা অপবিত্র হয়ে যাবে, এরকম কোনো কথা নেই। বরং যে কোনো কিছু তারা ধরতে পারেন, রান্নাবাড়া করতে পারেন, কোনো সমস্যা নেই। পিরিয়ড অবস্থায় প্রতিদিন কোনো জিনিস ধরতে হলে দিনের শুরুতে তাকে গোসল করে নিতে হবে, এটি নিছকই আমাদের নিজেদের বানানো বিশ্বাস, এবং সেটার জন্য পরে চাপিয়ে দেওয়া অবশ্যই জুলুম। তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, তাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। নাফিল ইসলাম লিখেছেন তারাবি নামাজ পড়লে কি কেউ তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে? তারাবি পড়লেও আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সন্ধ্যারাতে তারাবি পড়েছেন এর মানে এই না যে আপনি আর ভোর রাতে তাহাজ্জুদ পড়তে পারবেন না, অবশ্যই ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ার সুযোগ থাকছে। ওম্মে হাবিব আপনি লিখেছেন আমার প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে, প্রথম বিয়ের একটি পুত্র সন্তান আছে, দ্বিতীয় স্বামীর ঘরে একটি সন্তান আছে। আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পেয়েছি তা দুই ঘরের সন্তানের মধ্যে কীভাবে বন্টন করব? অনুপাত কীরকম হবে? দুই ঘরের সন্তানই কিন্তু আপনার সন্তান, সেই হিসাবে আপনার মৃত্যুর পর আপনার সন্তান হিসাবে তাদের সমান হারে তাদের সম্পদে তারা ভাগ পাবে। বাবার সম্পদে যেরকম ভাগ পায়, মায়ের সম্পদে ঠিক একই হারে ভাগ পাবে, এবং তারা উভয় ঘরের সন্তান, অর্থাৎ উভয় স্বামীর সন্তান হওয়ার কারণে আপনার তাদের সমান হারে পাবে, এবং এক্ষেত্রে কোনো তারতম্য হবে না যে আপনার আগের স্বামীর বা বর্তমান স্বামীর, তারা সবাই আপনার সন্তান, সেই হিসাবে পরিপূর্ণই আপনার কাছ থেকে তারা হক পাবে। খালেদা মল্লিক লিখেছেন ছোটবেলায় আমার চোখে সূচ লেগে চোখে সমস্যা হয়, তখন আমার মা মানত করেন আমার চোখ ভালো হলে তিনি আর স্বর্ণ ব্যবহার করবেন না। আমার চোখে এমন কিছু সমস্যা আছে, এখনও কিছু সমস্যা আছে, আমার মাকে স্বর্ণ ব্যবহার করতে পারবেন? আপনার চোখের সমস্যা থাকুক কিংবা না থাকুক, আপনার মা স্বর্ণ ব্যবহার করতে পারবেন। এটি আমাদের সমাজের নিজেদের বানানো মন গড়া বিষয়, যে আমরা অনেক সময় এরকম মানত করি যে আমার এই কাজটা হলো আমি এটা করবো না। কোনো বৈধ জিনিসকে
নিজের জন্য অবৈধ করা জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিমা তুহাররিমু মা আহলাল্লাহু লাক, যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সেটা আপনি কেন হারাম করতে চান। এই জন্য আপনার মা স্বর্ণ পরবেন। তার এই যে বলেছেন যে চোখ ভালো হলে আমি আর স্বর্ণ পরবো না, এইটা বলাতে তার জন্য স্বর্ণ পরাটা কোনো নিষিদ্ধ বা হারাম হয়ে যাবে না, এবং স্বর্ণ পড়লে যে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা সেরকমও না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে আসলাম এবং আজকে এখানে আমাদেরকে শেষ করতে হচ্ছে। আল্লাহ তৌফিক দিলে পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন। রমাদানের শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ। এই দশক ইবাদত বন্দেগীতে সর্বোচ্চভাবে কাটানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। শেষ দশক রাত জেগে আমরা বন্দী করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার